তাহলে ৪ অধ্যায় শেষ অর্ধেক আজকে আমরা শেষ করব। শেষ অর্ধেকের যে প্রথম অংশ সেটা কি আছে, মুনহুয়া ওয়া জঙ্গ, সংস্কৃতি এবং তথ্য। তাহলে এই আপনার যে এই সংস্কৃতি এবং তথ্য, এটা কি সম্পর্কে এই সংস্কৃতিটা বা তথ্যগুলো দেওয়া হচ্ছে এটা বুঝবেন কিভাবে? এই যে যে সংস্কৃতি বা তথ্যর যে হেডিংটা আছে এটুকু দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে আসলে নিচের কথাগুলো কি হবে, নিচের কথাগুলো কি সম্পর্কে আমাদের বলা হচ্ছে। তাহলে প্রথম কাজ হলো আপনাদের হেডিংটা পড়া। এই হেডিংটা আগে দেখে নেবেন যে আসলে কি সম্পর্কে এটা বলতেছে। হেডলাইনটা দেখেন, এখানে বলতেছে হানগুক হলো কোরিয়া, আর এই হানগুকের পরে এটা কি আছে, উই, এর অর্থ হলো র বা এর, সুতরাং কি হবে, কোরিয়ার। কোরিয়ার জোয়াশিক মুনহুয়া এর অর্থ মেঝেতে বসার সংস্কৃতি, মেঝেতে বসার সংস্কৃতি। তাহলে এই অধ্যায়টা এই অধ্যায়টা বলতে এই তথ্যগুলো আমরা যে কোরিয়াতে যে একটা সংস্কৃতি আছে মেঝেতে বসার, সেই সম্পর্কে জানতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। সবাই মনোযোগ সহকারে এটা দেখতে থাকেন, পড়তে থাকবেন। হ্যাঁ, দেখেন আমাদের যে প্রথম কথাটা আছে বলতেছে হানগুক হলো কোরিয়া, আর যদি ইন থাকে তাহলে কি কোরিয়ান লোক বা কোরিয়ান মানুষ, তাই না, কোরিয়ান লোক। আর তারপরে আছে একটা দুল, এই দুলটা কি, বহুবচন। তার মানে কি, প্রথমে বললো আমাদের কোরিয়ান লোক, এরপর আছে বহুবচন, তার মানে কি একজন লোক না, অনেকগুলো লোক। তাহলে কি দাঁড়ালো, লোকেরা, কোরিয়ান লোকেরা। তাহলে হানগুগিন দুরুন, কোরিয়ান লোকেরা, ফাং ইনা রুম বা, এখানে ফাং হলো রুম আর ইনা হলো বা অথবা। তাহলে রুম বা মারুয়ে ফাদাগে একসাথে শেষ করবেন, এর দুইটার অর্থ আসে মেঝে। তাহলে মারুয়ে ফাদাগে মেঝেতে আনজাস বসে, শিক্ষারুল হা গনা, তাহলে খাবার খায়, এই গনা হলো বা অথবা। তাহলে খাবার খায় বা, তাহলে এই পর্যন্ত কি বললো, যে কোরিয়ান লোকেরা রুমে, হ্যাঁ, বা মারুয়ে ফাদাগে মানে কি মেঝেতে, রুমের মেঝেতে কি করে, আনজাস বসে, শিক্ষারুল হাগোনা খাবার খায় বা। এই যে নিচে একটা চিত্র দেখবেন, এই চিত্রটা দেখেন, এটা কি দেখা যাচ্ছে, এই চিত্রটা দেখবেন, এটা হলো একটা মেঝে একটা রুম দেখা যাচ্ছে না, এই ইয়েতে একটা রুমের মধ্যকার অংশ না, দেখেন এই নিচের অংশটা হলো মেঝে। তাহলে এই মেঝেতে সবাই বসে। আমরা কি করি, আমরা কোথাও গেলে কি আমরা চেয়ারে বসে খাই, তাই না, চেয়ার, আমরা টেবিল, এগুলোতে অভ্যস্ত। আপনার রেস্টুরেন্টে গেলে মেঝেতে বসে আপনি খাবার খেতে, এরকম কোন রেস্টুরেন্ট পাবেন, অ্যাভেলেবেল আছে কি আমাদের? নাই। তবে কোরিয়াতে এরকম পাবেন, অনেক রেস্টুরেন্টই পাবেন যেরকম গেলে সরাসরি মেঝেতে বসবেন, আর এরকম ছোট ছোট টুলের মতো ইয়ে থাকবে, এর উপরে কি খাবারগুলো পরিবেশন করা হয় এগুলোর উপরে। হ্যাঁ, তো এখানে সেই কথাটা বলা হচ্ছে যে ফাদাকে আনজাস মেঝেতে বসে, শিক্ষারুল হাগোনা খাবার খায় বা, হিউ শিগুল সুইহানুন মানে কি বিশ্রাম নেয় অথবা বিশ্রাম নেওয়ার, জোয়াশিক মুনহারুল মেঝেতে বসার সংস্কৃতি, খাজিগো ইসুমনিদা অনুসরণ করে। তাহলে দেখেন এই লাইনটাই কিন্তু আমাদের বলা হচ্ছে যে কোরিয়ান লোকেরা রুম বা মেঝেতে, রুমের যে মেঝে আছে, ঠিক আছে, মানে রুমের মেঝেতে আনজাস বসে কি করে, খাবার খায়। এছাড়াও আরও কি করে, যে বিশ্রাম করারও কি আছে, মেঝেতে বসার সংস্কৃতি, খাজুগি সুমা মানে কি অনুসরণ করে। তাহলে এই যে মোট কথা আমরা যদি বলি, তাহলে জোয়াশিক মুনহা অর্থাৎ মেঝেতে বসার সংস্কৃতি। তাহলে এই মেঝেতে বসার সংস্কৃতির মধ্যে তারা কি করে, মেঝেতে বসে খাবার খায়, মেঝেতে বসে বিশ্রাম করে। মেঝেতে বসে বিশ্রাম করে। আচ্ছা, তারপরের লাইনটা দেখেন, বলছে ইরোহান এই ধরনের বা এই জোয়াশিক মুনহানুন মেঝেতে বসার সংস্কৃতি, খাজক পরিবার, আর এরপর আছে কি ইনাত, এটা হলো বয়কার বা। তাহলে খাজগিনা, গিয়কটা চলে যাবে ইয়ংয়ের স্থানে। তাহলে খাজগিনা পরিবার বা খাক্কাউন এই খাক্কাউন হয়েছে কোত্থেকে, খাক্কাপ্তা অর্থ কি, কাছাকাছি। তাহলে খাক্কাপ্তা হলো কাছাকাছি, খাক্কাপ্তা থেকে হয়ে গেল খাক্কাউন, অর্থ কি হবে, কাছাকাছি। তাহলে এটা যেহেতু কাছাকাছি, এরপর আছে সিনগু দুল মানে কি বন্ধুরা, কাছাকাছির বন্ধুরা, তার মানে কি ঘনিষ্ঠ বন্ধুদের, মানে বন্ধুরা বলতে এই দুল হলো বহুবচন, রাও হয়। এখন এই পরের বাক্যে কি আছে এইগুলোর উপর ডিপেন্ড করে, বন্ধু রা বলবেন না বন্ধুদের বলবেন,
এটা হলো ডিপেন্ড করে পরের বাক্যের উপরে। তাহলে এখানে কি বলতেছে যে খাক্কাউন সিনগু দুলকিরি, এই কিরি অর্থ কি সাথে, সাথে। তাহলে কি হলো যে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে হামকে একসাথে কি করে সোথং হাগো, সোথং হাগো অর্থ সোথং হাদা, এটা হলো যোগাযোগ করা, যোগাযোগ করা। তাহলে সোথং হাগো যোগাযোগ করে এবং ইউ দে গামুল, ইউ দে গামুল হিয়ং সং হানুন, এইগুলোর অর্থ কি আপনারা জানেন? লিখে রাখেন। সবাইকে এর আগেই বলছি যে সবাই কি করবেন যে খাতা নিয়ে বসবেন, সবাই খাতা, যেহেতু অনেকে বই ম্যানেজ করতে পারেন না এখনো, সেক্ষেত্রে কি করবেন যে এই নতুন নতুন যে শব্দগুলো আসছে এই অর্থগুলো কি লিখে রাখতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটা গুলিয়ে ফেলবেন, এটা ইয়ে করতে পারবেন না। আর এই যে সংস্কৃতি, আপনারা যদি কেউ বাংলা সংস্করণ বই কিনেন সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রপার যে কোয়ালিটি, পড়ার কোয়ালিটি সেটা আপনি পাবেন না যদি ওয়ার্ড টু ওয়ার্ড না করতে পারেন। আপনি আপনার কাজ হলো ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ করবেন, অর্থ করে তারপর ওই জিনিসটা আপনি বুঝবেন যে আসলে এখানে কি বলার চেষ্টা করলো। আর বইয়ে কি আছে অনেক মানে এলোমেলো কথা, এলোমেলো কথা, এখানেরটা ওইখানে, ওইখানেরটা এখানে, একটু সুন্দর করে সাজাইতে গিয়ে ওয়ার্ড টু ওয়ার্ড থাকে না। বুঝা গেল? এই কারণে সবাই ওয়ার্ড টু ওয়ার্ড লিখে রাখতে হবে। তাহলে দেখেন এই লাইনটা আবার একটু দেখেন, বলছে ইরোহান এই ধরনের জোয়াশিক মুনহানুন মেঝেতে বসার সংস্কৃতি খাজক পরিবার ইনা, তাহলে পরিবার বা খাক্কাউন সিনগুদুল কিরি মানে কি ঘনিষ্ঠ বন্ধুদের সাথে হামকে, হামকে একসাথে সোথং হাগো, সোথং হাগো মানে কি যোগাযোগ, যোগাযোগ এবং ইউদে গামুল, ইউদে গামুলের অর্থ কি জানেন? সম্পর্ক, সম্পর্ক। তাহলে ইউদে গামুল সম্পর্ক হিয়ং সং হানুন, হানুন দে, হিয়ং সং হানুন দে, এই পর্যন্ত শেষ করবেন কারণ নুন দে হলো আমাদের গ্রামার। তাহলে হিয়ং সং হানুন দে সম্পর্ক স্থাপন করে বা গঠন করে, এরকম এটা আসবে, অর্থটা আসবে হিয়ং সং হাদা মানে কি সম্পর্ক গঠন করা, গঠন করা। এরপর আছে থমূল সাহায্য, জমিদার সাহায্য দেয় বা সাহায্য করে। তাহলে দেখেন এই লাইনটা ওয়ার্ড টু ওয়ার্ড করলে আপনার কাছে একটু এলোমেলো মনে হইতে পারে, যদি এটা আমরা একটু বাংলায় একটু বার দেখি, ওয়ার্ড টু ওয়ার্ডই করবো, কিন্তু আপনার কি মনোযোগ সহকারে এটা বুঝতে হবে, দেখতে হবে। এই ধরনের বা এই সংস্কৃতি, মেঝেতে বসার সংস্কৃতি পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে একসাথে, পরিবার বা পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে একসাথে যোগাযোগ, যোগাযোগ, হ্যাঁ, এবং সম্পর্ক স্থাপন বা সম্পর্ক গঠন করার কি করে থমূল জমনিদা আমাদের কি সাহায্য করে, সাহায্য করে। তাহলে কি এই লাইনটা কি বোঝা গেল? এ হলো বিষয়টা। আর বইয়ে যদি বাংলা সংস্করণ নেন তাহলে কিন্তু এইভাবে পাবেন না, এইভাবে হবে না, এলোমেলো পাবেন। এইটা হলো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট, ওয়ার্ড টু ওয়ার্ড আমরা পড়তেছি। হ্যাঁ, তারপর দেখেন বলতেছে জোয়াশিক, যে জোয়াশিক মনহারও মেঝেতে বসার সংস্কৃতির, আর এই ইন হলো কারণে, কারণে। তাহলে কি দাঁড়ালো? মেঝেতে বসার সংস্কৃতির কারণে হানগুক সারাম দুরুন, হানগুক হলো কোরিয়া, হ্যাঁ, আর সারাম হলো মানুষ, এই দূর হলো বহুবচন। তাহলে কোরিয়ান মানুষেরা থেবুন সাধারণত জিবানেস, জিবানেস, এই জীব অর্থ কি বাড়ি, জীব অর্থ বাড়ি, এই আন অর্থ কি ভিতরে, আন অর্থ ভিতর, আন অর্থ ভিতর। এরপর আছে কি এস, এস, এই এসটা কি আমাদের গ্রামার পার্টিকেল, এটা কি হতে থেকে অর্থ দেয়। আবার যদি কোনো স্থানে কর্মকাণ্ড সংঘটিত হয় সেক্ষেত্রে অন্তস্থ এতে এরকম অর্থ দিয়ে থাকে। তাহলে এখানে কি বলতেছে যে এই যে মেঝেতে বসার সংস্কৃতি, এইটার কারণে, এই সংস্কৃতির কারণে কোরিয়ান মানুষেরা থেবুন সাধারণত জিবানেস বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে সিনবানুল, সিনবারুল, সিনবাল কি জুতা, তাই সিনবারুল জুতা ফতকো খুলে, জুতা খুলে শ্যাং হোয়ারামিও মানে কি শ্যাং হোয়ারামিও বসবাস, জীবনযাপন করে বা বসবাস করে, জীবনযাপন করে। তাহলে তাদের একটা সংস্কৃতি, সেটা হলো মেঝেতে বসার সংস্কৃতি। এই মেঝেতে বসার সংস্কৃতিকে কি বলে, কি বলে অশোক? জোয়াশিক মনহা, হ্যাঁ, জোয়াশিক মনহা, মনহুয়া, এটা হলো মেঝেতে বসার সংস্কৃতি। আর এই যে মেঝেতে বসার যে একটা সংস্কৃতি আছে, এই মেঝেতে বসার সংস্কৃতির কারণে যে কোরিয়ান মানুষেরা তারা কি করে বাড়ির ভিতরে সিনবারুল ফতকো জুতা খুলে, তারপর কি শ্যাংহারামিও বসবাস করে, জীবনযাপন করে জুতা খুলে। তার অর্থ দাঁড়াচ্ছে কি জুতা আপনার বাড়ির ভিতরে নেওয়া যাবে না, বাইরে। জুতাটা কি আপনার যখন রুমের ভিতরে যাবে, বাড়ির ভিতরে যাবে, তখন কি জুতাটা
বাইরে রেখে তারপরে বাড়ির ভিতরে যাবে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কি জুতা পায়ে বা আপনার স্যান্ডেল যেটাই বলেন এগুলো পায়ে দেখে আমরা রুম দিয়ে অনেক সময় হাঁটাহাঁটি করি, কারণ আমরা তো আমাদের মেঝেতে কখনো আমাদের প্রয়োজন পড়ে না, আমরা বসি না মেঝেতে, মেঝেতে বসে ওরকম খাওয়া দাওয়া আমাদের হয় না, আমরা অভ্যস্ত না, ঠিক না? এই ক্ষেত্রে আমাদের ওই এইগুলো আমরা অনেক সময় কি জুতা টুতা পায়ে দিয়ে আমরা হাঁটাহাঁটি করতে পারি, কিন্তু কোরিয়ান লোকের এটা করে না, এটা করে না। তারা জুতা খুলে জীবনযাপন করে, জুতা বাইরে রেখে তারপর হলো ভিতরে যায়। তারপরে কথা বলছে দেখেন, ফাদাকে আঞ্জস মেঝেতে বসে শিক্ষারুল হানুন খাবার খাওয়ার শিকতাংদ। আচ্ছা আচ্ছা খায়। এরপরে এই লাইনটুকু আলাদা পড়বেন, আলাদা আলাদা করবেন, তাহলে দেখবেন মিলে গেছে, তা নাহলে কিন্তু আপনার মিলাইতে পারবেন না। এখানে কি বলতেছে দেখেন, আবার দেখেন যে ফাদাকে আঞ্জস মেঝেতে বসে শিক্ষারুল হানুন খাবার খায়। এখানে মানে দাড়ি কমা কিছু নাই তো, এই কারণে হলো ইয়ে করতে পারবেন না, এই পর্যন্ত শেষ এন্ডিং দিয়ে দিবেন যে মেঝেতে বসে খাবার খায়। এরপর আছে কি শিকতাং দো, শিকতাং হলো কি রেস্টুরেন্ট, আর এই যে যে দো, এই দোটা হলো ও, তাহলে রেস্টুরেন্ট ও সুইপকে, সুইপকে সহজভাবে, এই সুইপটা মানে কি সহজ, আর গিয়ে থাকলে কি সহজভাবে এরকম অর্থ দিয়ে থাকে, তাহলে সহজভাবে ফুল ফুলসু ইসুমনিদা, ফুলসু ইসুমদা। ফোদা অর্থ কি? ফোদা অর্থ দেখা। আর এখানে যে রিউলসু ইস আছে, রিউলসু ইস, এই রিউলসু ইস হলো ভবিষ্যৎকালে একটা গ্রামার, পারা যায় অর্থ দেয়, পারা যায়, পারা যায়। তাহলে যেহেতু পারা যায়, এটা আছে দেখার সাথে, তাহলে দেখতে পারা যায় অথবা দেখা যায়, দেখা যায়, এটা আপনি এরকম ভাবে এটার অর্থ দিতে হবে। তাহলে দেখা যায় এটুক পেলাম, তাহলে কি দাঁড়ালো এটুক? আবার দেখেন শিকতাং দো রেস্টুরেন্টও সুইপকে সহজভাবে ফল সুইস সুমিদা, মানে কি দেখা যায়। তাহলে এই যে যে মেঝেতে বসার সংস্কৃতি বা মেঝেতে বসে খাবার পরিবেশন করা, হ্যাঁ, এবং জুতা খুলে আপনার প্রবেশ করা, মানে ওই স্থানে যে যেখানে আপনি বসবেন ওইখানে কি জুতা নিয়ে যাওয়া যাবে না। তাহলে এই জিনিসটা কি শিকতাং দো সুইপকে ফুল সুইস সুমিদা, মানে কি রেস্টুরেন্টও সহজভাবে দেখা যায়। তার মানে কি এরকম রেস্টুরেন্টও আছে অনেক, যে রেস্টুরেন্টে আপনারা মেঝেতে বসে, মেঝেতে বসে আপনারা খাবার খেতে পারবেন। এই যে এরকম ইয়ে থাকবে, খাবার রাখা ইয়ে থাকবে, এরকম থাকবে, আপনারা কি করবেন, নিয়ে 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 খাবেন, এখানে রেখে রেখে খাবেন, এলো সিস্টেমটা। তাহলে এই যে আমাদের প্রথম প্যারাটা, এখানে আমরা কি পেলাম, যে কোরিয়ার যে মেঝেতে বসার সংস্কৃতি, এই সংস্কৃতিতে কি করে কোরিয়ান মানুষেরা রুম বা এই যে রুমের মেঝেতে, মেঝেতে কি করে বসে বসে খাবার খায়, খাবার খায়। এছাড়াও এই যে বা এছাড়াও কি করে হিউ শিগুল সুইহাদা, মানে কি বিশ্রাম করা। তাহলে বিশ্রাম করারও কি আছে, এই যে জশিক মুন হওয়া, মানে কি বিশ্রামও করে, এটা বোঝাচ্ছে যে জশিক মুন হওয়া এটার অন্তর্ভুক্ত, যে বিশ্রাম করা এবং খাবার খাওয়া, এই দুইটাই, দুইটাই। আর এই যে যে আপনারা মেঝেতে বসে খাবার খায়, এই যে এই ধরনের যে খাবার খায় বা ইয়ে করে, যে খাবার খাওয়ার কারণ বা অনেকজনকে দর টর দিল, বন্ধুদেরকে দর দিল, এটা ইয়ে করার কারণ কি, একত্রিত হওয়ার কারণ কি, যাতে তাদের সম্পর্কটা নিবিড়, মানে ভালো থাকে, সম্পর্কটা সুন্দর থাকে, বা এই যে যে যোগাযোগ করা যে ইয়েটা আছে, এই যোগাযোগ এবং সম্পর্কের গঠন গঠন যাতে সুন্দর হয়, ভালো থাকে এবং যোগাযোগ থাকে। আর এই যোগাযোগ করতে থমুল জুমনিদা সাহায্য করে, সাহায্য করে। বোঝা গেল? এরপরে এই যে যে মেঝেতে বসার সংস্কৃতি, হ্যাঁ, এই মেঝেতে বসার সংস্কৃতির কারণে কোরিয়ান মানুষরা কি করে, বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে এই যে জিপ আন এস হ, বাড়ির ভিতরে কি করে, জুতা খুলে জীবনযাপন করে, জুতা খুলে জীবনযাপন করে। আর এরপরে বলা হচ্ছে যে মেঝে বসে খাবার খায়, মেঝে বসে খাবার খায়। এরপরে এই যে যে মেঝেতে বসে খাবার খায় খাওয়া, এইটা আপনারা রেস্টুরেন্টও সহজভাবে এটা দেখতে পারবেন, দেখা যাবে। তাহলে এই ছিল আমাদের প্রথম প্যারাটা। এখন দেখেন তারপরের দ্বিতীয় প্যারা চলে আসেন, এইটুকু দেখেন। আচ্ছা, এখানে বলতেছে যে জোয়াশিক মনহুয়াগা, জোয়াশিক মনহুয়াগা মানে কি মেঝেতে বসার সংস্কৃতি, সংস্কৃতি। তারপর আছে হিউন্দে এদো, হিউন্দে এদো, এই শব্দটা নতুন আসছে এখানে, ঠিক আছে। এর অর্থ হলো আধুনিক, আধুনিক, আধুনিক কি যুগ, হিউন্দে এদো আধুনিক যুগে ও, এটার অর্থ হবে আধুনিক যুগে ও। তাহলে এই যে মেঝেতে বসার সংস্কৃতি আধুনিক যুগেও জিশোক ধোয়েন, জিশোক ধোয়ে নুন, জিশোক ধোয়ে নুন, এর অর্থ কী হবে জানেন, দীর্ঘস্থায়ী হওয়ার, এরপর হচ্ছে ইউ নুন, কারণ, ইউ কারণ। তাহলে এটা কি এইগুলো লিখে রাখেন, লিখে রাখেন, জিশোক ধোয়েন দীর্ঘস্থায়ী হওয়া, দীর্ঘস্থায়ী হওয়া। আর হিউন্দে এদো, হিউন্দে এদো এটার অর্থ করে রাখেন যে আধুনিক যুগেও, আধুনিক যুগেও। তাহলে কি দাঁড়াচ্ছে আবার একটু দেখেন তো,
এই যে মেঝেতে বসার সংস্কৃতি এই আধুনিক যুগেও জিশোক ধয়ে নুন মানে কি দীর্ঘস্থায়ী হওয়ার ইউনুন কারণে হানগুগে কোরিয়ার জন্থং ঐতিহ্যবাহী নানবাং চিনেন? জি স্যার, খাবার, নানবাং খাবারের খাবার, নাম। নানবাং খাবার। কি স্যার? এই নানবাং হলো রুমকে গরম করে যে রুম হিটার যেটা আছে, শীতাতাপ নিয়ন্ত্রণ আচ্ছা। যেটা আছে, ঠিক আছে, নানবাং। তাহলে কি বলতেছে যে কোরিয়ার জন্থং ঐতিহ্যবাহী নানবাং ফাংশিগিন, তাহলে গরম করার পদ্ধতি। তাহলে এইখানে দেখেন আবার একটু রিভার্স করে আমরা একটু ব্যাগে আসি। কি বলতেছে দেখেন, প্রথমে বলতেছে জোয়াশিক মুনহা মেঝেতে বসার সংস্কৃতি। এই যে আপনার হিউনদেদো মানে কি এই আধুনিক যুগেও জিশোক দোয়েন, তাহলে কি দীর্ঘস্থায়ী হওয়ার এই পড়েছে কারণ। তাহলে এই আধুনিক যুগেও দীর্ঘস্থায়ী হওয়ার কারণ হিসেবে কি আসতেছে যে হানগুয়ে কোরিয়ার জন্থং ঐতিহ্যবাহী যে নানবাং ফাংশিকি মানে কি এই গরম করার পদ্ধতি। আর এই গরম করার পদ্ধতিটার নামই হলো ওন্দোল। পদ্ধতিটার নামই হলো ওন্দোল। কথাটা বোঝা গেল? এখন এরপর আসতেছে কি যে ইয়ং হাং, এই তেমন হলো কারণে, তেমন অর্থ দেয় কি কারণে, আর ইয়ং হলো প্রভাব। তাহলে ইয়ং হাং তেমনই রাগো হামনিদা, ইয়ং হাং তেমনই রাগো হামনিদা মানে কি প্রভাবের কারণ। তাহলে এই যে লাইনটা যে বোঝা গেল যে আধুনিক যুগেও এই যে আপনার মেঝেতে বসার সংস্কৃতি, এটা তো অনেক আগে থেকে এটা পরিচালিত, মানে এটা তারা এই রেওয়াজ রীতি এটা ধরে রাখছে। কিন্তু এখন তো এই যুগটা পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন কি হয়ে গেছে, হিউন্দে হয়ে গেছে, আধুনিক যুগ। কিন্তু দেখা যাচ্ছে কি কোরিয়াতে এই আধুনিক যুগেও এই যে মেঝেতে বসার সংস্কৃতি সেটা কি দীর্ঘস্থায়ী হয়ে গেছে। এই দীর্ঘস্থায়ী হয়ে গেল, এটার কারণ হিসেবে আবার কি আসছে, কোরিয়ার যে ঐতিহ্যবাহী যে আপনার গরম করার পদ্ধতি, মানে কি এই রুমটাকে আপনার মানে নিয়ন্ত্রিত থাকবে, তাপটা নিয়ন্ত্রিত থাকবে, মানে ঠান্ডার সময়ও অত বেশি খারাপ লাগবে না, এরকম বিষয়টা। এই যে ঐতিহ্যবাহী কি গরম নিয়ন্ত্রণ করার পদ্ধতি, তার নাম হলো ওন্দোল। আর এই ওন্দোলের কারণেই এর প্রভাবের কারণ, এই প্রভাবেই কি হলো এই জোয়াশিক মুনহা এখনো টিকে আছে। আচ্ছা, এরপর দেখেন বলতেছে অন্দরুন, এই যে অন্দোল এটার কথা আবার বলতেছে যে রুম যে আপনার গরমের যে পদ্ধতি, হ্যাঁ, অন্দরুন। তারপর বলতেছে ফাদাগুল মেঝে কি করে তাতো থাকে হানুন, উষ্ণভাবে বা উষ্ণ করে। তাহলে এই অন্দোলের কাজ কি, রুমটাকে উষ্ণ করা, যেটা আমরা ইতিমধ্যেই বলতেছে হানগুকে কোরিয়ার জন্থং নানবাং মানে কি এই ঐতিহ্যবাহী যে রুম করার, হ্যাঁ, গরম করার শিশু থেমেরো মানে কি সিস্টেম বোঝা গেল? তাহলে এই যে অন্দোল, এই অন্দোলের কথাটা বলা হচ্ছে, এই অন্দোলের কাজ কি এই ভাদাক মেঝে কি করে উষ্ণ করে। আর এইটাই কোরিয়ার ঐতিহ্যবাহী এই রুম গরম করার সিস্টেম, ঠিক আছে, নানবাং রুম গরম করার সিস্টেম। এবার বলছে ইউরো বিভিন্ন খাগু কি এই খাগু অর্থ কি আসবাবপত্র, আসবাবপত্র। এখন আরেকটা এই খাগুর অর্থ আছে, সেটা কি জানেন? পরিবার। খাগু অর্থ পরিবার। তাহলে এই খাগু অর্থই আসবাবপত্র, খাগু অর্থই পরিবার, ঠিক আছে? তাহলে আপনার বুঝতে হবে যে পরের কথাগুলো কি আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি পরিবার বলবেন না আসবাবপত্র বলবেন। এখন এইখানে দেখেন কি বলতেছে, ইউরো খাগুগা, আমরা এখানে আসবাবপত্র দিব না পরিবার দেবো, আসলে কনফিউজ। তাহলে কি করতে হবে, পরেরটুকু দেখতে হবে। তাহলে কি মইও মানে কি একত্রিত হওয়া, তাই না? এরপর কি শানুন, শাল থেকে হয়ে গেছে শানুন, শালদা কি বসবাস করা, শালদা অর্থ বসবাস করা, এই ছিল বাক্যটা। দা উঠে গেছে, আর এরকম নুন পার্টিকেল আসলে বসবাস করা ভার্বের রিউলটা কি ড্রপ হারায় যায় নিয়নের সাক্ষাৎ আসতে, তাহলে বসবাস করা। তাহলে এই আসবাবপত্র তো বসবাস করে না, বসবাস কারা করে, মানুষ। তাহলে মানুষ কি, মানুষ হয় পরিবার,
তাহলে এটা পরিবার। তাহলে ইয়োরো খাগুগা বিভিন্ন পরিবার মইও একত্রিত হয়ে সানুন বসবাস করার আফাথু এ সদো মানে কি অ্যাপার্টমেন্টেও। এই আফাদো হলো অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট হলো আপনার ডিকশনারি ওয়ার্ড অ্যাপার্টমেন্ট, এটা হলো ডিকশনারি ওয়ার্ড। এরপর আছে কি এস, এই এস অর্থ কি দিবে? অন্ত্যস্ত অয়েকার এ, কারণ আমরা কি বলবো অ্যাপার্টমেন্টে আমরা বলি না অ্যাপার্টমেন্টে যাই, অ্যাপার্টমেন্টে থাকি, বলি না, এটা একার হয়ে গেল। তাহলে অ্যাপার্টমেন্টে এরপরে আবার আছে কি একটা দো আছে, এই যে দেখেন এটা দো, এরপর আছে কি দো, তাহলে এই দো অর্থ দেয় কি ও, তাহলে অ্যাপার্টমেন্টে ও। তাহলে কি বলতেছে যে বিভিন্ন পরিবার একত্রিত হয়ে বসবাস করার অ্যাপার্টমেন্টে ও ফাইভ রুল মানে কি পাইপ, মানে কি পাইপ। এই পাইপ দিয়ে কি করে ফাদাগে মেঝেতে, এই ফাদাগে এই যে মেঝেতে এই কারা হলো শুয়ে এই যে পাইপগুলোর কথা এখানে চলে আসছে, এই পাইপ দিয়ে হলো এই যে আপনার অন্দোল, এই অন্দোলটা তৈরি করা হয় রুম করার, মানে এটা হলো আধুনিক যুগে এটা করে আর কি। যাই হোক, এটা নিয়ে আমরা আরও আলোচনা আছে, এটা নিয়ে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে কি। তাহলে এখানে কি বলতেছে এই যে অ্যাপার্টমেন্টে ফাদাকে মেঝেতে কি করে কারা শুয়ে, মানে কি পাইপগুলো কি শোয়ায় যেমন আপনার বাড়ির ছাদ করার সময় কি রডগুলো কি শোয়াই দিয়ে তারপর ঢালাই করেন না, এরকমভাবে পাইপগুলোকে শুয়ে কি করে তু গাউন মুরুল মানে কি গরম পানি, তু গাউন অর্থ কি তুগপ্তা গরম নাকি, আর এরপর আছে কি মূল পানি, তাহলে কি গরম পানি। এরপরে বলতেছে যে শোন হুয়ান শিখিনুন, এই শিক্ষিত মানে অতিবাহিত করা, আর শোন হুয়ান হলো মানে আপনার প্রবাহিত করা, পানির ক্ষেত্রে যেহেতু আছে সেক্ষেত্রে আমরা এই দুইটা বাক্য মিলে বলবো এটা প্রবাহিত করে। তাহলে কি করে গরম পানি প্রবাহিত করে। তাহলে এই লাইনটা আবার একটু দেখেন যে বিভিন্ন পরিবার হ্যাঁ একত্রিত হয়ে বসবাস করার যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টেও এই পাইপ দিয়ে কি করে মেঝেতে শুয়ে একটা সিস্টেম করে আর কি, মেঝের নিচে ওই পাইপের মধ্যে দিয়ে কি করে যে তুগন মুরুল গরম পানি শো হোয়ান শিখিনুন মানে কি প্রবাহিত করে, গরম পানি প্রবাহিত করে। কথা বোঝা যাচ্ছে? এখন এই গরম পানি প্রবাহিত করে, যদি আমরা এই পর্যন্ত ফুল স্টপ দিয়ে দেই তাহলে এই পর্যন্ত হয়ে গেল, কিন্তু ফুল স্টপ দেওয়া যাবে না, এরপরে কি ফাংশিগুলো মানে কি পদ্ধতি মানে বাক্য শেষ করছে এইখানে এসে, তাহলে করে না, প্রবাহিত করে না হলে প্রবাহিত করার ফাংশিগরো পদ্ধতি সায়ং থৈমনিদা ব্যবহার হয়। তাহলে এই যে আপনার আগে তো আপনাদের যে ইয়েটা ছিল যে প্রাচীন যুগ, তখন কি এই জোয়াশিক মুনহা মেঝেতে বসার সংস্কৃতিটা কি ছিল, খুব ভালোভাবে ছিল, তখন খুব ভালোভাবে এটা করতো, সবাই কি পালন করতো মেঝেতে বসে, এটা হলো ঐতিহ্য তাদের একটা, যে জুতা টুতা বাইরে রেখে তারা মেঝেতে বসে খাবে, সবাই একত্রিত হয়ে এই আপনার খাবারগুলো সামনে রেখে তারপর হলো খাবে, ঠিক আছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগেও যে এই বিষয়টাই যে জোয়াশিক মুনহা মানে মেঝেতে বসার সংস্কৃতি, এটা কি দীর্ঘস্থায়ী হয়ে গেছে। আর এটা যে দীর্ঘস্থায়ী হলো এর কারণ হিসেবে কি আসে, এই যে কোরিয়ার যে ঐতিহ্যবাহী যে আপনার গরম করার যে পদ্ধতি হ্যাঁ, এই পদ্ধতির প্রভাবের কারণে এখন পর্যন্ত মানে এই আধুনিক যুগেও এই মেঝেতে বসার সংস্কৃতি এত জনপ্রিয়। আর এই যে আধুনিক যুগে বা আপনার এই যে মেঝেতে বা যেটাই আসুক এই রুম যে আপনার গরম করে, আর এই গরম করার যে পদ্ধতি সেটা হলো অন্দোল। এখন এই অন্দোল কি করে মেঝে, এই অন্দোলের কাজ কি মেঝেটাকে কি করে উষ্ণ করে রাখে, এ হলো এর কাজ। এখন এই কোরিয়ার যে ঐতিহ্যবাহী এই যে আপনার রুম গরম করার যে সিস্টেম বিভিন্ন ধরনের পরিবার একত্রিত হয়ে বসবাস করার যে অ্যাপার্টমেন্টগুলো বসবাস করে, আমরা ফ্ল্যাটে অনেকেই বসবাস করেন, যে অ্যাপার্টমেন্টগুলো আছে এই অ্যাপার্টমেন্টে যে বসবাস করে, সেই অ্যাপার্টমেন্টে কি করে যে পাইপ দিয়ে কি করে ফাদাকে মেঝেতে শুয়ে মানে মেঝে নিচ দিয়ে থাকে আর কি ওই সিস্টেমটা সেটিংটা, তাহলে মেঝেতে শুয়ে গরম পানি কি করে প্রবাহিত করে, শুন হুয়ান শিখিনুন প্রবাহিত করে, আর প্রবাহিত করার ফাংশিগিরো পদ্ধতি
সায়ং হামনিদা, মানে কি ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। এরপরে লাইনটা আসে দেখেন যে ফাঁকে সনুন বাইরে, আচ্ছা এর আগে যাই হোক, এর আগে আপনারা আরেকটু যেটা জিনিস সেটা হলো এই যে আপনার উন্দোল কথাটা আসছে, এটা নতুন একটা কথাই, উন্দোলটা কি এটা নিয়ে আপনাদের একটু ডিটেলসে দেখার দরকার আছে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি আচ্ছা, স্যার। এই যে যে চিত্রটা দেখেন, চিত্রটা দেখেন, এই যে মেঝে নিয়ে যে এত আলোচনা হলো, জুয়াশিক মুনহা মেঝেতে বসার সংস্কৃতি, মেঝেতে যে বসার সংস্কৃতি কিভাবে বসে, এই দেখেন এই মানুষটা বসে আছে, এই মানুষটা কি বসে আছে, এবং এর সামনে কি খাবারের একটা টেবিল রাখা আছে। এখন এই যে যে মেঝেতে বসে, এটা কিন্তু শীতকালে প্রচুর একটা সমস্যা, যে আপনারা জানেন যে কোরিয়াতে মাইনাস পর্যন্ত চলে যায়, হ্যাঁ, তুষার পরে, বরফ ইয়ে প্রবাহিত হয়। তাহলে এইগুলো থেকে, এই এই পরিস্থিতি থেকে, মানে ইয়ে থেকে, তাহলে অবশ্যই এটা প্রতিকার করতে হবে, প্রতিকার করার একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা কি, এই যে দেখেন মেঝে, এটা কি, এটা মেঝে, এটা মেঝে, এই মেঝে দিয়ে কি করতেছে, এই দেখেন নিচ দিয়ে একটা সুড়ঙ্গর মতো আছে, সুড়ঙ্গ, এই সুড়ঙ্গর মতো আছে, আর এইখান দিয়ে একটা মানে পাইপের মতো উপর দিকে বের করে দেওয়া আছে। এটা হলো আপনার আগের পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, এটা হলো প্রাচীন পদ্ধতি, বোঝা যাচ্ছে? তখন কি করতো, এই যে এখান দিয়ে দেখেন, এই যে এখানে আগুন, আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে আগুনের যে ধোঁয়াটা বা আগুনের কিছু অংশ এটা এইখান দিয়ে প্রবাহিত হইতো, এইখান দিয়ে চলে যেত এই ধোঁয়াটা। আর এই সমস্ত ধোঁয়া বা এই আগুনের কারণে কি হইতো, এই রুমটা সবসময় মেঝেটা কি গরম থাকতো, গরম, এই মেঝেটা একটা গরম গরম অনুভব থাকতো, বা রুমটা গরম গরম থাকতো। এইভাবে হলো তারা মেঝেতে বসার সংস্কৃতিটা কি ধরে রাখছে এই 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 পদ্ধতির মাধ্যমে। আর এরপরে এই যে এখানে দেখেন যে নিচ দিয়ে কিছু আঁকা বাঁকা এই যে গ্যাপ গ্যাপ কিছু জায়গা আছে। এখন আপনারা জানেন যে যেই জায়গা দিয়ে ধোঁয়া চলাচল করে সেই জায়গা কি পানি জমা হয়, পানি, ধোঁয়াটা কি এখান দিয়ে যাবে, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে বের হয়ে যাবে, এখান দিয়ে বের হয়ে যাবে। আর পানি জমা হলে পানিটা এইটা রিভার্স না করে এখান দিয়ে কি জমা হয়ে যাবে, এখান দিয়ে জমা হয়ে যাবে, পরে তারা যাই হোক এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এই পদ্ধতিটা কি প্রাচীন পদ্ধতি, প্রাচীন আগের পদ্ধতি, ঠিক আছে? এখন দেখেন বর্তমানে, বর্তমানে কোরিয়াতে এই যে এই পদ্ধতিটার কথা বলা হলো, এই পদ্ধতিটা দেখা যায়। এটা বলছিল না, কি বলতেছিল যে যে মানুষগুলো যে অ্যাপার্টমেন্টে বসবাস করে একত্রিত হয়ে, যে অনেক মানুষজন বিভিন্ন পরিবার বসবাস করে, সেই অ্যাপার্টমেন্টে কি করে, পাইপ দিয়ে, এই যে এগুলো হলো পাইপ, এগুলো হলো পাইপ, এই যে এইভাবে কি করে পাইপগুলো সাজায়, পাইপগুলো ফাদাকে কারা, মানে ফাদাকে কারা একটা কথা ছিল কি মেঝেতে শুয়ে, তাহলে এই মেঝেতে শুয়ে কি করে, তু গাউন মুরুল গরম পানি শুন হুয়ান শিখিনুন, শিন কি শুন হুয়ান শিখিনুন মানে কি প্রবাহিত করে। তাহলে এই পাইপগুলোর মধ্য দিয়ে গরম পানিগুলো প্রবাহিত করে, গরম পানি, এটা কিন্তু মেঝে, এই অংশটা কি মেঝে, মেঝে। আর এর উপরে যদি আপনি একটা ইয়ে দিয়ে দেন আপনার বসার মতো ম্যাট ট্যাট বা যে ইয়েগুলো আছে, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে বর্তমানে কি করে, এই যে যে পাইপ দিয়ে এই এই পাইপগুলো দিয়ে গরম পানি প্রবাহিত করা, এই মধ্য দিয়ে করায়, হ্যাঁ, এই মেঝেটাকে গরম রাখার এই পদ্ধতিটা অবলম্বন করে। এই আধুনিক যুগে হলে এটা করে, আধুনিক যুগে। আর প্রাচীন যুগে ব্যতিক্রম ছিল। কি তাহলে এই যে যে আপনারা দেখলেন যে আপনার ইয়েটা করে, আপনার রুম যে গরম করে, নানবাং গরম করার যে পদ্ধতিটা, সেটা কি, এই যে যে পদ্ধতিটা, এই যে আপনার এইখানে দেখেন, আবার আবার একটু আসতে হলো, এই পদ্ধতিটাকে এটাকে কি বলে, এই যে যে গরম করতেছে তারা, এটাকে কি বলে এই এটা হলো পদ্ধতি? স্যার হ্যাঁ, ওন, উন উন ওন, অন্দল অন্দল স্যার অন্দল ওন, অন্দল ওন্দোল, ওন্দোল, অন্দল ওন্দোল। তাহলে এই যে যে রুমটা ইয়ে এই করতেছে, স্যার পাইপ বিছিয়ে রাখছে স্যার হ্যাঁ, পাইপ যেটা বিছায় রাখছে ওইটাও কি ওন্দোলের অংশ, ওন্দোলের অংশ। আর এই ওন্দোলের কারণেই এত জনপ্রিয় মেঝেতে বসা সংস্কৃতি এখন পর্যন্ত অনেক জনপ্রিয় কোরিয়াতে। তাহলে এই যে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, অন্দল ওন্দোল, ওন্দোল।
এই যে যে আপনার যে কথাগুলো, এটা আরে কিন্তু আপনাদের পুরাতন বইয়ে কিন্তু এগুলো ছিল না, হ্যাঁ। পুরাতন বইয়ে এগুলো ছিল না, এগুলো হলো অতিরিক্ত যুক্ত করা হয়েছে আরো ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন আরো বিস্তারিত আপনারা জানতে পারেন, এই হলো বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা বোধহয় এ পর্যন্ত ছিলাম যে এই যে বিভিন্ন রকম মানে হ্যাঁ অ্যাপার্টমেন্টে যে বিভিন্ন পরিবার যে অ্যাপার্টমেন্টগুলো বসবাস করে, সেই অ্যাপার্টমেন্টে কী করে, পাইপগুলা কি করে মেঝেতে শুয়ে দেয়, শুয়ে দিয়ে গরম পানি প্রবাহিত করে সেই পাইপ দিয়ে। হ্যাঁ, এই গরম পানি প্রবাহিত করার যে পদ্ধতি, এটা কি সায়ং থৈমনিদা ব্যবহার হয়। আচ্ছা, এরপরে কথাটা দেখেন, বলছে ফাক্কে সনুন, ফাক বাইরে, আর এসে হলো হতে থেকে বা অন্তস্থ এতে হয়। তাহলে ফাক্কে সনুন বাইরে, জুরো প্রধানত সোফা না সোফা, সোফা অর্থ কি সোফা, আর না হলো বা, তাহলে সোফা বা উইজায়ে আনজা মানে কি চেয়ারে বসে, উইজা হলো চেয়ার আর এ হলো অন্তস্থ এতে মানে কি চেয়ারে, এ কারযুক্ত হয়ে গেল চেয়ারে। তাহলে কি করে, এই যে বাইরে সাধারণত সোফা বা চেয়ারে আনজা বসে শ্যাং শ্যাং হুয়ারা নুন, এটা রিউলটা চলে যাবে ইহুতির স্থানে, অথবা শ্যাং হুয়াল হানুন এরকম বলা যায়, বলতে পারবেন, তবে বুঝতে হবে, যদি রানুন বলে বুঝতে হবে, শ্যাং হুয়া রানুন যদি বলে আপনি বুঝতে হবে এটার কথাই বলতেছে। তাহলে শ্যাং হুয়া রানুন জীবনযাপন করে। এখন এরপরে একটা কথা আছে দেখেন, চমুন, হ্যাঁ আছে না চম, এই চম কাকে বলে, এগুলো লিখে রাখেন। এই চম অর্থ হলো তরুণ, 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 তরুণ কারা, আপনারা তরুণ, আপনার থেকে ছোট যারা তারা তরুণ, ঠিক আছে। এখন বলতেছে দেখেন এই পর্যন্ত শেষ করে দেন, বলতেছে চম, এইখানে যেহেতু এটা ইয়ং আছে আর এটা জোড়া বাসিমের পরে যদি ইয়ং থাকে তাহলে ডান পাশের বাসিমটাকে ইয়ং এর সাথে চলে যাবে এবং বাসিমের রিওলটা থেকে যাবে, তাহলে হবে কি চল বা জল মুন, তাই হয় না। তাহলে জলমুন তরুণ, সারামদুল দো মানে কি মানুষেরাও, তাহলে এই যে জলমুন সারামদুল দো মানে তরুণ মানুষেরাও, জীবানে ছয় পাশে আছে এ সনুন, হ্যাঁ। তাহলে জীবান মানে কি বাড়ির ভিতর, জীব হলো বাড়ি আর হলো ভিতর, এরপর আছে কি এসন একসাথে, তাহলে জীবা নেসনুন বাড়িতে ঝাজু প্রায়, তাতত হান মানে কি উষ্ণ, ফাদাগে আঞ্জ মেঝেতে বসে, টিভি বা টেলিভিশন, ফো গনা, ফো দেখে, গনা হলো বা দেখে, বা সুইগিদো হামনিদা বিশ্রাম করে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এই যে আপনার মেঝেতে বসার সংস্কৃতি, এই সংস্কৃতির অংশ হিসাবে একটা কথা বলতেছে যে সেটা হলো ফাঁককে বাইরে সাধারণত কি করে, সোফা বা আপনার চেয়ার থাকে, এই চেয়ারে বসে জীবনযাপন করে, শেষ, এ পর্যন্ত কথা শেষ। এরপর বলতেছে তরুণ মানুষেরা, তরুণ যারা আছে যুবকেরা, হ্যাঁ যুবকেরা কি করে, বাড়ির ভিতরে ঝাজু মানে কি প্রায়, তাতথান ফাদাক মানে কি ওই যে আপনার যে মেঝেতে বসে মানে কি গরম করছে, তাতথান ফাদাক এর অর্থ কি উষ্ণ মেঝে। এখন উষ্ণ মেঝে কিভাবে করে, এই যে উন্দোল দ্বারা, এই উন্দোলের কারুকার্যের ফলে রুমটা কি উষ্ণ হয়ে যায়। তাহলে কি বলতেছে যে যুবক মানুষেরা বাড়ির ভিতরে প্রায়ই কি করে, তারা এই তাতথান ফাদাকে আনজা মানে কি এই গরম রুমে বা উষ্ণ রুমে বসে টিভি ফো দেখে, গনা বা সুইগিদ হামিদা বিশ্রাম করে। তাহলে এই ছিল আমাদের জোয়াশিক মনুয়া মেঝেতে বসার সংস্কৃতি। তাহলে দেখেন এই সংস্কৃতিটা যদি আমরা আরো একবার একটু বাংলায় মানে সুন্দরভাবে গল্প আকারে যদি শেষ করি, তাহলে আরো একটাবার কি ক্লিয়ার থাকবে যে এরকম একটা সংস্কৃতি আছে। বাংলা আপনাদের বুঝতে হবে, পরবর্তীতে দেখবেন আপনি ওয়ার্ড টু ওয়ার্ড আপনার ওয়ার্ড মিনিং যেভাবে থাকুক না কেন আপনি করতে পারবেন, বুঝতে পারবেন, সমস্যা নাই। আর বইয়ে যদি বাংলা বই কেউ কিনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই যে এইখানে যেভাবে আমি চেষ্টা করলাম যে আপনাদের করার কারণে এরকম ওয়ার্ড টু ওয়ার্ড পাবেন না, বিভিন্ন কথা একটু বোঝানোর সাথে এই কথা না ওই কথা দিয়ে বুঝাইতে চেষ্টা করছে, আসলে ওইগুলোই পড়া না, আপনার কোয়ালিটি থাকতে হবে পড়ার মধ্যে, আপনি পড়তে হবে ওয়ার্ড টু ওয়ার্ড এবং বুঝতে হবে ওয়ার্ড টু ওয়ার্ড মিলাইতে হবে, তাইলে আপনার কোয়ালিটি ঠিক আছে, আপনি পারেন, এরকম ধরা চলে। তাহলে দেখেন আমরা ওয়ার্ড টু ওয়ার্ড আর একটু বাংলায় শেষ করব। তাহলে বলতেছে কোরিয়ান লোকেরা রুম্বা মেঝেতে বসে কি করে, খাবার খায়, এছাড়াও কি করে, বিশ্রাম করে। আর এই বিশ্রাম করার যে মানে এই জিনিসটা খাজিগো ইসুমিদা, হ্যাঁ তাহলে খাজিগো ইসুমিদা অনুসরণ করে, বিশ্রাম করে অনুসরণ করে। আর এই যে
রুমে বসে বিশ্রাম করে, এটা সেটা বিভিন্ন কথাই বললো, খাবার খায়। এই মোট কথা হলো জশিক মুনহা, মেঝেতে বসার সংস্কৃতি। কারণ এগুলো হলো মেঝেতে বসার সংস্কৃতি। এই যে রুমেতে বসে খাবে, রুমে জুতা নিয়ে যাওয়া যাবে না, এগুলো হলো রুমেতে বসার মানে জশিক মুনহা, মেঝেতে বসার সংস্কৃতি। আর এই ধরনের মেঝেতে বসার সংস্কৃতিতে কি হয়, পরিবার বা যে আপনার ঘনিষ্ঠ বন্ধু যারা আছে, এই ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কি করে একসাথে যে যোগাযোগ, এই যোগাযোগটা যাতে আরও তীব্র হয় বা সম্পর্কের যে বন্ধন, সেই সম্পর্কের বন্ধন গঠন করতে থমল জিম্মেদার গঠন করতে সাহায্য করে। ঠিক আছে। এরপরে এই মেঝেতে বসার সংস্কৃতির কারণে কোরিয়ান মানুষেরা সাধারণত বাড়ির মধ্যে জুতা খুলে জীবনযাপন করে এবং এই যে মেঝে, এই মেঝেতে বসে খাবার খায়। এখন এই যে মেঝেতে বসে খাবার খাওয়া, এটা কি শিকতাংদো রেস্টুরেন্টও সহজভাবে দেখা যায়, অনেক সহজ উপায়ে এটা দেখা যায়। কারণ অনেক রেস্টুরেন্ট আছে, আপনি করতে পারবেন মেঝেতে বসে রেস্টুরেন্ট, আবার চেয়ার টেবিলে বসেও খেতে পারবেন, সেরকমও আছে। এই ছিল বিষয়টা। এরপরে যা একটা কথা বলছি যে এই যে মেঝেতে বসার সংস্কৃতি, এই সংস্কৃতি তো আর আজকে এটার উৎপত্তি হয় না, এটা অনেক পুরনো একটা সংস্কৃতি। সেটা কি এখনকার মানুষজন, এখন মডার্ন মানুষজন, আধুনিক মানুষজন এই সংস্কৃতিটাকে ধরে রাখতেছে। সেই সম্পর্কে হলো আমাদের এই বাক্যটুকের মধ্যে বলা আছে। আধুনিক লোকজন, নতুন আসছে কথাটা খুব ভালোভাবে সবাই ক্লিয়ার করবেন, প্রশ্ন হতে পারে। তাহলে দেখেন এই যে মেঝেতে বসার সংস্কৃতি, এই মেঝেতে বসার সংস্কৃতি আধুনিক যুগেও, এই আধুনিক কালেও কি হয়, দীর্ঘস্থায়ী হয়ে গেছে। এই মেঝেতে বসার সংস্কৃতি মানে কি, এখন পর্যন্ত তারা মেঝেতে বসার সংস্কৃতিটাকে ধরে রাখছে, অটুট রাখছে। আর এই মেঝেতে বসার যে এই আধুনিক যুগে ধরে রাখছে, এর কারণ হিসেবে উল্লেখ হয়েছে কি, কোরিয়ার যে ঐতিহ্যবাহী নানবাং ফাংশিক মানে কি গরম করার পদ্ধতি, রুম গরম করার পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটার কারণে কি হয়েছে, এখন পর্যন্ত আধুনিক যুগেও জশিক মুন হওয়া মেঝেতে বসার সংস্কৃতি এখনও চিরস্থায়ী হয়ে গেছে, দীর্ঘস্থায়ী হয়ে গেছে। আর এই যে আপনার রুমটাকে গরম করে যে পদ্ধতি তাকে কি বলে, অন্দল বলে। আর এই মানে এরপরে যে কথাটা আছে ইয়ংহাং প্রভাবের কারণে, মানে কি এই অন্দোলের প্রভাবে, এই গরম করার প্রভাবে, অথবা এই যে ঐতিহ্যবাহী রুম যে গরম করার যে শীতাতাপ নিয়ন্ত্রিত করার, এর কারণেই কি হয়েছে, এখন পর্যন্ত আধুনিক যুগে এই জশিক মুনহা দীর্ঘস্থায়ী হয়ে গেছে। এরপরে আসছে এই যে আপনার অন্দোল কথাটা যে জানলেন, যে আপনারা গরম করার যে প্রক্রিয়া, মানে এক কথায় বলে অন্দোল। এখন এই অন্দোলের কাজটা কি, যে মেঝে ফাদাগুল মেঝে কি করে, মেঝেটাকে উষ্ণ করে। হ্যাঁ, এখন এই উষ্ণ করে কোরিয়ার যে ঐতিহ্যবাহী যে আপনার এই যে গরম করার যে পদ্ধতি, তার হলো সিস্টেম। মানে এই অন্দোল সম্পর্কে আপনাকে একটা এখানে ধারণা দিয়ে গেল। অন্দোলটা কি, এই যে আপনার রুমটাকে উষ্ণ রাখার কোরিয়ার ঐতিহ্যবাহী গরম করার সিস্টেম, সেটা কি অন্দোল। এই অন্দোল কথাটা সবাই মনে রাখবেন, প্রশ্ন হবে। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম আমরা, কোন পর্যন্ত আসলে এই পর্যন্ত না। এরপর বলতেছে যে বিভিন্ন পরিবার একত্রিত হয়ে বসবাস করে যে অ্যাপার্টমেন্টগুলো আছে, এই অ্যাপার্টমেন্টগুলোতেও পাইপ এই যে পাইপগুলো আছে আপনারা চিত্রের মাধ্যমে দেখছেন, এই পাইপগুলোর মাধ্যমে যে কি করে, মেঝেতে শুয়ে তুগন গরম পানি শুন হোয়ান শিখিনুন গরম পানি প্রবাহিত করার যে ফাংশিগুরো পদ্ধতি সায়ং থয়েমনিদা ব্যবহৃত হয়। তাহলে এই আধুনিক যুগে কি হয়, যে পাইপগুলোর সিস্টেম করে, এই পাইপগুলো দিয়ে গরম পানি প্রবাহিত করে। এই গরম পানি প্রবাহিত হওয়ার কারণে রুমটা কি উষ্ণ হয়ে যায়, এখন এর বাইরেও কি হয়, যে বাইরে আবার সাধারণত মানে বাইরে, রুমের বাইরে কথা বলতেছে, এই যে ফাঁককে সব বলতেছে বাইরে মানে কি ফাঁককে বাইরে, তাহলে কি এই রুমের বাইরে কথা বলা হচ্ছে এখানে। তাহলে রুমের বাইরে কি থাকে, এই যে আপনার মানে মেঝেতে বসেন, যে রুমে আপনি বসেন, তার বাইরে কথা বলা হচ্ছে এখানে। এর বাইরে কি করে, সাধারণত সোফা বা চেয়ারে বসে জীবনযাপন করে। এই যে রুমের বাইরে কি করে, সোফা বা চেয়ার, সেইগুলো বসে দিন অতিবাহিত করে বা জীবনযাপন করে। এখন একটা কথা আসছে যে চলমুন সারম দুলদো, মানে কি এই তরুণ মানুষেরাও জীবানে নুন বাড়ির ভিতরে কি করে, প্রায় এই যে আপনার উষ্ণ যে রুমটা আছে, এই উষ্ণ রুমে বা এই গরম রুমে বা উন্দোল পরিচালিত যে রুমটা আছে, সেই রুমে কি করে, বসে টিভি দেখে। আর গণ হলো বা টিভি দেখে বা সুইগিত হামনেদা বিশ্রাম করে। এই ছিল জংবোটা। তাহলে এই জংবো নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে, কে কোথাও বুঝতে পারেন নাই, কোথায় কার
সমস্যা হচ্ছে একটু বলেন তো? কি সবাই কি বুঝতে পারছেন? সবাই নীরব কেন? জি স্যার। স্যার বুঝতে হবে, হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের জোয়াশিক মুনহা। আমাদের বিগত যে বই ছিল, পুরাতন বই, সেই বইয়ে কিন্তু এত ডিটেলসে ছিল না। আপনারা যারা বই একবার মানে কিছুটা ধারণা আছে বই সম্পর্কে, আগের বই সম্পর্কে, তারা কিন্তু জানেন যে এই বিষয়গুলো ছিল না, নতুন আসছে, সব নতুন ঢুকছে এখানে। অ- অল্প ছিল স্যার, খুব কম খুব কম ছিল। ছিল এই তথ্য, মানে এই মনোহাটা এই উপরের ছোট কথা, ছিল। শুধুমাত্র উপরের কথাগুলোই ছিল, ঠিক আছে? জি স্যার। আর নিচের যে কথাগুলো এগুলো নতুন আসছে। এবং সব থেকে ইয়ে বিষয় হলো আপনার হলো এই যে আমি যে মুনহটা যে তথ্যটা এটা পড়াইলাম, হুম, এইটা হলো আপনারা রিভিশন দিবেন ক্লাস শেষ হওয়ার পরে। এগুলো রিভিশন দিবেন আগামী ক্লাসের আগে, এগুলো এটা রিভিশন দিবেন। এই জঙ্গটা রিভিশন দিলে আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, তা নাহলে কিন্তু পরে মিলাইতে পারবেন না অর্থ। কারণ এই অর্থ মিলাইতে ওয়ার্ড টু ওয়ার্ড, আমরা কিন্তু এটা ওয়ার্ড টু ওয়ার্ড কনভার্ট করছি, ওয়ার্ড টু ওয়ার্ড, ঠিক আছে? এখন আপনার যে বাংলা বইটা আছে সেটা দেখতে আপনি বুঝতে পারবেন যে ওয়ার্ডটা মিলাইতে গিয়ে নতুন নতুন মানে কিছু দু একটা কথা এটা সেটা দিয়ে আপনাদের বুঝাইতে গিয়ে এই করতে হয়। কিন্তু আমরা ওয়ার্ড টু ওয়ার্ড করার চেষ্টা করছি, আপনারা সেম হুবহু এইভাবে করবেন, এইভাবে। তাহলেই বোঝা যাবে যে আপনার একটা কোয়ালিটি আছে, যে আপনি ওয়ার্ড টু ওয়ার্ড আপনি একটা সেন্টেন্সের এই মিনিং করে ফেলাইছেন, অর্থ বের করে ফেলছেন। আচ্ছা, এরপরে দেখেন নিচে আসেন, নিচে আসলে কি আছে? হোয়াগিন হ্যায়ো, মানে কি চেক করি, হোয়াগিন হ্যায়ো চেক করি। তাহলে কি চেক করবেন? কি চেক করবেন? এখানে দেখেন তিনটা পয়েন্ট আছে, এই পয়েন্ট তিনটা চেক করেন। কি চেক করবেন দেখেন তো? বলছে জিগুম এখন হাগইন নুন, হাগইন নুন মানে কি করার কাজ। এই যে মানে করতেছি, মানে করার কাজ বলতে এখানে কাজ কথাটা নাই, মানে করতেছি আর কি। এখন করতেছি, এরপর হলো ইরুল কাজ। এখন করতেছি এমন কাজ, কি করে? মারালসু ইত্তা, মারালসু ইত্তা মানে কি বলতে পারা যাবে, বলতে পারা যায়। তাহলে এই যে যে অধ্যায়টা আপনারা এই পর্যন্ত আসলেন, জঙ্গ পর্যন্ত, এই জঙ্গ এই পর্যন্ত পড়ে এখন এই যে আপনাদের যে কাজকর্মগুলো আছে, যে আপনারা কাজকর্মগুলো করেন, সেই কাজগুলো সম্পর্কে আপনারা কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, অথবা কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না। যদি পারেন তাহলে ঠিক এখানে বক্স দিয়ে রাখছে, যদি আমাদের নির্দেশনা দেওয়া হয় না এখানে কি করতে হবে, তারপর আমরা টিক দিয়ে রাখলাম যে হ্যাঁ এটা আমরা পারি। তাহলে এই যে জিগুম এখন এই গইস, গইস আলমগীর হোসেন, এটা কি বলেন তো? এই গইস হলো জি প্রেজেন্ট। স্যার, এটা হ্যাঁ বলেন। আর এটা হলো জিগুম হাগু স্যার। হ্যাঁ জিগুম হাগু, হাগু এরপরে? হ্যাঁ বলেন। তারপরে এটা হলো ইরুল। কোনটা ইরুল? ইরুল কেন ভাই? ইরুল তো একটু, এটা ইরুল না, পরে, আগে এটা শেষ এই করেন। পরেরটা স্যার হ্যাঁ এরপরে ইরুল। ইরুল। হ্যাঁ এই হাগো, তারপরে এটা এটা কি এটা কি? এটি হলো ইতনুন ইত, স্যার। ইত্তুন না, এটা হবে নাকি ইন্নুন, ইন্নুন। এই সাংসিয়ত থাকা মানে ইন্নুন, এটা হলো ত, জি স্যার। হ্যাঁ। এই ত ধ্বনির পরে নিউন বা মিউন থাকলে ত ধ্বনি নয়ের মতো করে উচ্চারিত হয়, ইন্নুন। তাহলে দেখেন এইখানে হলো, ইন্নুন মানে এখানে হলো এই যে যে গইস, এই গইসটা হলো আমাদের গ্রামার। এই গইসটা কি অশোক? হ্যাঁ অশোক শুনছেন আপনি? এই জি দীপু, স্যার, জি গইস কি, স্যার। গইস কি, গইস কি বলেন? গইস হলো স্যার ওই যে ভবিষ্যৎকালেও করা যাবে এরকম একটা স্যার। এই গইস হলো চলমান। চলমান, চলমান, চলমান। এখন এই চলমানের মধ্যে কি কন্টিনিউ। আছে? যেমন এখানে এই যে হাদা দেখেন, হাদা, হাদা অর্থ কি? করা। হাদা অর্থ করা, হাদা অর্থ করা। তাহলে এই করার সাথে যদি আপনার গইস থাকে, মানে এই গ্রামারটা থাকে, চলমান যদি থাকে, তাহলে কি হবে? করতেছি, করা থেকে হয়ে যাবে করতেছি, এসি। করতেছি। মানে আপনার হবে এরকম যে তেসি, তেসা, এরকম দিয়ে যে কথাগুলো হয় সেগুলো হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান কাল, চলমান কাল। এটা হলো ইংলিশেতে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে যে এখন কাজ করেন, বা এখন যে কাজগুলো মানে যে অধ্যায়টা আগে তো আপনারা শেষ করছেন, তাহলে এইগুলো কি আপনারা এই কাজগুলো হ্যাঁ কথা বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে। এরপরে থংজাক মিথ, এই থংজাক অর্থ কি অশোক? থংজাক, 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 থংজাক। কর্ম স্যার। হ্যাঁ থংজাক হলো কর্ম। কর্মটা কি? কর্মটা হলো কোন একটা ক্রিয়া। এই ক্রিয়া হলো আমরা বাংলায় বলি, আর ইংলিশে বললে ওটাকে বলা হয় ভার্ব, ভার্ব, ভার্ব। তার মানে কি এটা কাজ, যেহেতু ভার্ব, ভার্ব কি সবগুলো কাজ রিলেটেড কথা হয়। তাহলে কাজ এবং মিথ এবং যে সামুরে, সামুরে, সামুল অর্থ কি?
যেমন স্যার এই হ্যাঁ মালামাল এরকম। মালামাল এরকম। এই দীপু শ্যামল অর্থ কি? গতকালকে কিন্তু ইয়েগুলো চলে গেছে। বলেন দীপু, ওমর হোসেন বলেন। এই যদি শ্যামল। হয় আপনাদের অবস্থা, তাহলে কিভাবে কি করবেন বলেন তো? আপনাদেরকে বলা হয়েছে যে নতুন ওয়ার্ড যেটা যেটা আসবে সেটা সেটা কি করবেন, নোট করবেন। নোট করতে বলা হয় নাই? তাহলে এই শামুল হলো যে বস্তু স্যার, বস্তু বস্তু হ্যাঁ বস্তু বস্তু, স্যার, বস্তু। এই শামুল হলো বস্তু। বস্তু। এখন এই বস্তুটা কি? এই যে যেমন আপনারা কেনাকাটা করেন, যেটাই কিনেন সেটা কি একটা বস্তু না? বা যে মেশিন দিয়ে কাজ করেন সেটাও একটা বস্তু। তাহলে এই থংজাক হলো কাজ, কর্ম, ক্রিয়া, মানে যেহেতু ভার্ব, যেহেতু তাহলে কাজ এবং বস্তু খুয়ানহান সম্পর্কে অহৈ দুরুল। অহৈ কি? শব্দ কোষ, শব্দ অর্থ। আর এরপর আছে কি? দুল। এরপর আছে কি? দুল কথা। এই দুলটা হলো বহু বচন। তার মানে কি? শব্দ অর্থগুলো মারালসু ইত্তা, মারালসু ইত্তা মানে কি বলতে পারি? কি বলতে পারেন না? কাজকর্ম, হ্যাঁ, বা বস্তু, এগুলো সম্পর্কে কি শব্দ অর্থ বলতে পারেন না? পারেন, ঠিক দেন। এবার আছে মুয়াসুল হানুনজি। এই মুয়াত অর্থ কি? তাহলে মুয়াসুল হানুনজি মানে হ্যাঁ কি করা বা কি করব বা কি করি, মুতকো জিজ্ঞাসা করে, থেদা ফালসু ইত্তা মানে কি? কথা বলতে উত্তর পারি, দিতে পারে। উত্তর দিতে পারি, উত্তর দিতে পারি। এই হলো বিষয়টা। তাহলে এগুলো কিন্তু আমাদের প্রথম অর্ধেকে এগুলো চলে গেছে, এই বিষয়গুলো নিয়ে। এগুলো আপনারা পারেন। যদি না পারেন তাহলে আপনাদের প্র্যাকটিসের অভাব আছে, যে এই ক্লাসটা, আগে ক্লাসটা শেষ করার পরে কি আপনাদেরকে রিভিশন দিতে হবে। এই হলো কাজ। আচ্ছা, পরের পেজে চলে আসে, নিক্কিতে চলে আসে। নিক্কি আসেন। জি স্যার। কেমন যেন একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। না, এখন ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। আচ্ছা, ইক্কি। এই ইকটা হলো পড়া, ইকটা থেকে আসছে ইক্কি। ইক্কি হলো কি? রিডিং। রিডিং পড়া, মানে পড়ে পড়ে অ্যান্সার করতে হবে। পড়ে পড়ে অ্যান্সার করতে হবে সবগুলোর সাথে মিলাইয়া মিলাইয়া। তাহলে হ্যাঁ, এখানে আছে 1 থেকে 2 নম্বর পর্যন্ত। 1 থেকে 2 নম্বর পর্যন্ত। এটাকে যদি আমরা কোরিয়ান ভাষায় বলি, এটা তো আমরা বাংলায় বললাম যে 1 থেকে 2 নম্বর পর্যন্ত। আমরা সচরাচর পড়তে গেলে কিন্তু এই ইয়েগুলো, আপনার যে সংখ্যাগুলো থাকে, আমরা এইভাবে বাংলায় শেষ করে দিয়ে যাই। তাহলে 1 থেকে 2 নম্বর পর্যন্ত এটাকে কোরিয়ান ভাষায় বললে কিভাবে হবে? ইলবন বুথ। ইলবন বুথ কি? ইবন কাজী। হ্যাঁ, ইলবন বুথ ই বন কাজী, বন কাজী। ইগন কাজী। তার মানে কি? 1 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত, তাহলে 1 এবং 2। এই 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটার মানে কি সমাধান করতে গেলে এই যে নির্দেশিকা আছে, এই নির্দেশিকাটা প্রযোজ্য হবে, প্রয়োজন হবে। কারণ এই নির্দেশিকার উপরে ডিপেন্ড করবে আসলে আপনি উত্তর কোনটা দেবেন, কিভাবে বের করবেন, ভুল সঠিক, মানে বা কি কি করতে হবে নির্দেশিকায় লেখা থাকে। আর সেটা হলো 1 2, এই একই নির্দেশিকার উপরে ডিপেন্ড করবে উত্তর। আচ্ছা, তাহলে দেখি আমরা নির্দেশিকা কি আছে। যে বলছে যে থাউম পরবর্তী বা পরের, এই যে পরবর্তী বা পরের এই কথাগুলো আছে। ন্যাঙ্গা খনগে ইন্নুন মানে কি? বিষয়ের সাথে সম্পর্কিত, বিষয়ের সাথে সম্পর্কিত খরিমূল চিত্র খরুশিপস বাছাই করুন। তাহলে কি বললো? যে পরবর্তী ন্যায়ঙ্গ, পরবর্তী বিষয়, পরবর্তী বিষয় হলো এইগুলো, পরবর্তী বিষয় হলো এইগুলো। হ্যাঁ, এর সাথে কি করতে হবে? এই খুরিম, এগুলো হলো খুরিম, দুঃখিত, এগুলো হলো খুরিম চিত্র। এই খুরিমগুলো এই বিষয়ের সাথে, এই কথাটার সাথে এই চিত্রগুলোকে মিলাইতে হবে, চিত্রগুলোকে যেটা সঠিক সেটা মিলাইতে হবে। তাহলে দেখি, ইয়োরিরুল রান্না, ইউরি হাদা কি? রান্না করা। তাহলে ইয়োরিরুল হাগই সুমনিদা, ইউরিউল হাগই সুমনিদা, এর অর্থ কি হবে? রান্না। হাদা অর্থ করা, রান্না করা। এরপর আছে কি? গইস। এই গইসটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা বলছি যে তেসি তেসে এরকম অর্থ দিয়ে থাকে। তাহলে রান্না করতেছে মানে কি? এখন কারেন্ট, এখন সে রান্নাই করতেছে। তাহলে রান্না করতেছে, সেটা কোনটা দেখেন তো? 1 নম্বরটা, এটা রান্না করে না, এটা খাবার খায়। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। 2 নম্বরটা রান্না করে, এটা ক্লিয়ার, তাই না? 2 নম্বর। হ্যাঁ, 2 নম্বর। তাহলে এটা আমরা চুজ করে রাখলাম। 3 নম্বরে দেখেন, এ কি করে? বই পড়ে না। তাহলে কি সে কি রান্না করে? এটা কাটা। 4 নম্বর, এটা ক্লিন করতেছে, এটাও কাটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম। 2 নম্বরে চলে আসেন, যে খংবরুল হাগো ইসুমনিদা। খংবু অধ্যয়ন, আর হাদা হলো করা। তাহলে খংবু হাদা অধ্যয়ন করা, এর সাথে দাঁত উঠে যায়। এরপরে আসে কি? গইস। এই গইস, এই গইসটা হলো আপনার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান কাল, সেটা। এরপরে যে সুমনিদা আছে উপরেও ছিল, এই সুমনিদা হলো সেন্টেন্স এন্ডিং গ্রামার, শব্দের শেষে ব্যবহৃত হয় এই গ্রামারগুলো। এটা কি? উঁচু ভাষায়, উঁচু ভাষায়।
আমরা এই অধ্যায়ে আলোচনা করছিলাম যে আয়ো আয়ো আচ্ছা নিচে লিখে দিচ্ছি দাঁড়ান। আচ্ছা এই অধ্যায়ে গ্রামার আলোচনা আমরা কি করছিলাম যে আয়ো, তারপরে ইয়েও, যদিও এই অধ্যায়ে ছিল না, এটা হবে আর কি, আছে। তারপরে হ্যায়ো, তারপরে বাকি সবগুলোর ক্ষেত্রে অয়ো। কি এই গ্রামার নিয়ে আলোচনা করছিলাম না আমরা? হ্যাঁ, এই গ্রামারগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই গ্রামারগুলো কোথায় বসে? সেন্টেন্সের শেষে, বাক্যের শেষে। যদি বাক্যের শেষে ভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই গ্রামার দিয়ে শেষ করতে হয়। কিন্তু এই ভাষাটা হলো নিচু ভাষা, কথ্য ভাষা। এটা হলো তুই তুকারি কথা হয়ে যাবে বা তুমি এরকম কথা হয়ে যাবে। আপনার যারা বয়সে বড় তাদের সাথে এই ভাষা ব্যবহার করা যাবে না, তাহলে বেয়াদবি হয়ে যাবে তাদের সাথে। হ্যাঁ, এটা আপনার পরিচিত যারা, মানে ঘনিষ্ঠ যারা আর কি, ঘনিষ্ঠ বা সম্পর্ক ভালো বা বন্ধু বান্ধব, তাদের সাথে এইভাবে ব্যবহার করা যায়। তাহলে যেহেতু এটা নিচু ভাষা, তাহলে এটা একটা উঁচু ভাষা আছে। উঁচু ভাষাটা কি? এই উঁচু ভাষাটা হলো ব নিদা, হ্যাঁ, ব নিদা সুমনিদা। তাহলে দেখেন এই যে এখানে কি সুমনিদা আসছে, এখানে আসছে কি সুমনিদা। কেন সুমনিদা আসলো? এই যে আমাদের যে শব্দটা আছে, শব্দ কি সাংক্ষিপ্ত আছে বাচ্চিম, নিচে বাচ্চিম, এই সাংক্ষিপ্তটা কি বাচ্চিম, তাহলে বাচ্চিম থাকলে কি হয়? আমরা জানি যে বাচ্চিম থাকলে এই সুমনিদা ব্যবহৃত হয়। আর বাচ্চিম না থাকলে বনিদা। তাহলে বাচ্চিম আসিম তাই সুমনিদা ব্যবহার করে গেছে এখানে। তাহলে এটা কি উঁচু ভাষা, এটা কি উঁচু ভাষা আপনাদেরকে ইয়ে করাচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে আশা করি এটা গত ক্লাসে আপনারা বুঝতে পারছেন। এখানে একটা রিভিশন হয়ে গেল, তাই না? আচ্ছা 2 নম্বরটা দেখেন তাহলে, খংবরুল হাদা অধ্যয়ন করা, এর সাথে আছে গইস মানে করতেছে, আর এই সুমনিদা এর কোনো অর্থ নাই, বা আয়ো এগুলোর কোনো অর্থ হয় না। তাহলে এর কোনো অর্থ নাই, তাহলে মাথা ব্যথা হয় না, তাহলে করতেছে এই পর্যন্ত শেষ করে দেন। খংবরুল হাগইস সুমনিদা অধ্যয়ন করতেছে। এখন দেখেন তো 1 2 3 4 কোন পিকচার, কোন চিত্রটা, কোন খরিম যে অধ্যয়ন করতেছে? কোনটা? 4 নম্বর। 4 নম্বরটা অধ্যয়ন করতেছে। এটা হবে না, এটা হবে না। কানে মুদিমালা কেনাকাটা করতেছে, কফি খাইতেছে, কফিউল মাছ কফি পান করে। আর এটা কি করতেছে? কোম্পানি জব করে, কোম্পানি কর্মকর্তা, কাজ করতেছে কোম্পানিতে। এইবার আসেন 3 থেকে 4 নম্বর। তাহলে এটাকে যদি আমরা বাংলায় বললাম 3 থেকে 4 নম্বর, কোরিয়ান ভাবে একটু বলি তো। সাম্বন বুদ্ধ, সাবন কাজী। তাহলে 3 থেকে 4 নম্বর পর্যন্ত। তাহলে এই যে 3 থেকে 4 নম্বর পর্যন্ত পরে যে আমাদের যে নির্দেশিকা আছে, এই নির্দেশিকা কার্যকর হবে কোনটায়? 3 এবং 4। কারণ এই নির্দেশিকার উপর ডিপেন্ড করে উত্তর বাছাই করতে হবে 3 এবং 4 এর। আচ্ছা দেখি এবার কি বলছে। তাহলে বলছে থাউমজুং মানে কি পরবর্তীর মধ্যে, বা এই নিচের কথাগুলো বলছে আর কি, নিচে পরবর্তীকার মধ্যে মিৎসুল ছিন মানে কি আন্ডারলাইন করা। মিৎসুল সিদা হলো মূল শব্দ, যা আন্ডারলাইন করা। এখানে এই যে নিউনটা আসছে, নিউন কাল দ্বারা এটাকে অতীতকাল প্রকাশ করা হয়, অতীতকাল। আর এই আন্ডারলাইন করা কথাটা কি? ভার্ব। বাক্যের আগে যদি ভার্ব চলে আসে, মাঝে যদি ভার্ব চলে আসে, সেক্ষেত্রে কি করতে হয়? আমাদেরকে ভার্বটাকে নাউন বা প্রোনাউনের রূপ দিতে হয়। তা না হলে সেন্টেন্স মানে আপনার যে স্ট্রাকচার, গ্রামার স্ট্রাকচার, সেটা মানে এলোমেলো হয়ে যায়। তো এই কারণে হলে নিউন দ্বারা এটাকে সংশোধন করছে এই ভার্বটাকে, এবং এই নিউন দ্বারা এটাকে বোঝায় যে অতীত। তার মানে কি? মিৎসুল সিন আন্ডারলাইন করা। তাহলে আন্ডারলাইন করা, তাহলে এই দেখেন নিচে দেখেন আন্ডারলাইন করা মানে কি? আন্ডারলাইন করা আছে, দেখছেন করা আছে, তার মানে কি? অতীত। আর যদি আন্ডারলাইন করতে বলতো আপনাকে, সেক্ষেত্রে ভবিষ্যতের একটা রিউল যদি দিত, তাহলে সিল হয়ে যেত এখানে, সিল, মিৎসুল সিল মানে কি? আন্ডারলাইন করো। এরপরে বুবুন টুবুন অংশ এগুলো থাকতো না, বা অন্য রকমের কথাটা চলে আসতো তখন। এ হলো বিষয়টা। তাহলে পরবর্তীর মধ্যে, নিচে এগুলোর মধ্যে যে আন্ডারলাইন করা বুবুনি অংশ, আন্ডারলাইন করা অংশ, তাহলে আমাদের চোখ বুলাইতে হবে কোথায়? আমাদের মেইন ফোকাস থাকবে আন্ডারলাইন করা অংশগুলোতে। কারণ আমাদের নির্দেশিকায় বলে দিচ্ছে যে মিৎসুল সিন বুবুনি আন্ডারলাইন করা অংশ মান্নুন মুনজাঙ্গুল, সঠিক বাক্য খরুশিপসিও বাছাই করুন। সঠিক বাক্যটা কি বাছাই করতে হবে? কোনটুকু? এই আন্ডারলাইন করা অংশটুকু। তাহলে দেখি আন্ডারলাইনে কি আছে। 3 নম্বরটায় চলে আসেন। বলতেছে সেগি ইলগয়, সেগি কি হবে? ইলগয়, গিয়কটা চলে যাবে এখানে। তার মানে কি? সেগি ইলগয় অর্থ কি? বই পড়ি অথবা বই পড়ে। যদি আরেকজনের কথা বলি, সে তাহলে বললো বই পড়ে। আর যদি আপনি নিজে পড়েন, তাহলে বলবেন বই পড়ি।
আচ্ছা দেখি তাহলে এটা হয়ে গেল, এটা এই যে আন্ডারলাইন করা অংশ ছিল এটা হলো ই ই ই, এটা একটা আমাদের সাবজেক্ট পার্টিকেল আছে এখানে ই। এই পার্টিকেলের কাজ হলো ই, এবং দেখেন ই এবং গায়ে দুইটা পার্টিকেল। যদি বাচ্ছিম থাকে, বাচ্ছিম যদি থাকে তাহলে বসে ই, আর বাচ্ছিম না থাকলে গা গা। তাহলে এই যে যে সেক বই সেক, তাহলে বাচ্ছিম আছে, তাহলে বাচ্ছিম থাকলে কি বসে ই ই বসে। হ্যাঁ, তাহলে এই বাক্যটা কি সঠিক? এই বাক্যটা কি সঠিক আছে? জি না স্যার। কেন ঠিক আছে। সঠিক নাই? স্যার এখানে স্যাগি হ্যাঁ ইল বই পড়ি, হ্যাঁ বই এখানে তো পড়েন। আপনার কে এটি বলে নাই। না আপনি কে, যাতে আমি বই পড়ি আমি সাবজেক্ট হইতে। না না ওই এখানে আপনার সাবজেক্ট দেখার বিষয় না, এখানে কি বলছে মিৎসুল সিন, মিৎসুল সিন বুবুন মানে কি আন্ডারলাইন করা অংশ। আপনার মেইন ফোকাস থাকবে আন্ডারলাইন করা অংশ, আর আন্ডারলাইন করা অংশ কোনটুকু? এই যে ই, এই ইটুকু হলো আন্ডারলাইন করা। এরপর এটা হলো উল কথাটা আন্ডারলাইন করা, হ্যাঁ। এরপর হলো এ কথাটা আন্ডারলাইন করা, এরপর হলো নুন কথাটা আন্ডারলাইন করা। এখন যেহেতু আন্ডারলাইন এগুলো করা আছে, তাহলে এই যে আপনার ইগা উন্নুন যে গ্রামারগুলো আপনারা পড়ে আসছেন, ঠিক আছে, সেইগুলো সম্পর্কে কি একটু আপনাদেরকে একটু এখানে যাচাই করা হচ্ছে, যাচাই যে আপনারা কি করতে পারছেন। তাহলে পরেরটার অর্থ করে তারপরে আমরা ডিসিশন বা আসলে উত্তর কোনটা হবে আমরা ধরে রাখলাম যে এটা হবে, ধরে রাখলাম যেহেতু বাচ্ছিম থাকলে এই সাবজেক্ট পার্টিকেল আমাদের ই ব্যবহার করা যায়, ঠিক আছে। তাহলে আমরা এই শুধুমাত্র যেহেতু আমাদের আন্ডারলাইন করা অংশ, তাহলে আমরা ধরে রাখলাম এটা হবে। তবে এর থেকে যদি আরো ভালো কিছু থাকে, সঠিক কিছু থাকে, কোনটা থাকে সেটা হলো আমাদের বের করতে হবে। পরেরগুলো পড়েন তো, পরের অপশনগুলো দেখেন। এই সালমান পড়েন। মুরুল মাসি হ্যাঁ হ্যাঁ অর্থ করেন, অর্থ করতে হবে তো। পানি পান করি। পানি কালকে। মাসিও, পানি কি, পানি কি করেন? পান করি। পানি পান করি, হ্যাঁ। অর্থ করেন না কেন, এত লেট করেন কেন? এগুলো আপনার তো এগুলো ধুমাধাম অর্থ করবেন 3। আর যেটা দেখবেন যে এই যে আন্ডারলাইন করা অংশটা খেয়াল করেন, কোনটা সঠিক আছে কোনটা সঠিক নাই সেটা হলো ইয়ে করতে হবে, বের করতে হবে। দেখেন ঝন ঝন হওয়া এ আচ্ছা হ্যাঁ আপনাকে একটু সহজ করে দেই, বুঝতে পারছি, সহজ করে দিই। এখানে বলছে সেগি সেগি ইলগয়ো বই পড়ি। আমরা মোটামুটি ভাবে দেখলাম যে এই যে ইগার যে গ্রামারটা, যে বাসিম থাকলে ই হয়, আপাতত এটা ধরলাম যে হয়, কিন্তু এর থেকে বেটার হয় কিনা সেটা দেখতে হবে। এরপর আছে মু রুল মানে কি পানি, এরপর কি আছে মা সিও পানি পান করে। এখন মূল বাছিমে রিউল আছে, তাহলে আমাদের যে রুল এবং উল গ্রামারটা আছে, তাহলে এখানে আমরা বাছিম থাকলে উলটা ব্যবহার করব, বাছিম থাকলে উল, তাহলে ঠিক আছে এটা। আর বাছিম না থাকলে হয় রুল, তাহলে এইটাও ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এইখানেই যে দুইটা বাক্য তো সঠিক হইতে পারে না একটা প্রশ্নের উত্তর হিসেবে, তাহলে এইটাও দৃষ্টিকোণ থেকে, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে ঠিক আছে, আর এইটাও মনে হচ্ছে ঠিক আছে, তাই না? তাহলে এরপরে আরো দুটো আছে, এগুলো আমরা দেখি, তারপরে হলো দুইটা নিয়ে আলোচনা করবি। 3 নম্বর জন হুয়া এ হেয়, আন্ডারলাইন করা কি এ অংশটুকু। তাহলে এই এ কোথায় বসে? কোনো স্থানে কোনো মানুষ, বস্তু টস্তু বা সময়, এই সমস্ত জায়গায় এটা বসে। এন্ড জন হওয়া, হ্যাঁ ফোন করা, এটার সাথে হবে না, এটার সাথে এ যায় না, এটা তাহলে কি হবে? কাটা, বাদ। 4 শিনমুন নুন ফুয়াইও, শিনমুন নাকি পত্রিকা, এরপর আছে কি নুন, এই যে আন্ডারলাইন করা অংশটা দেখেন নুন। এখন আমরা জানি কি বাচ্ছিম যদি থাকে তাহলে হয় নুনের গ্রামারটা যদি ব্যবহার হয় তাহলে তাহলে এটাও কি ভুল, কারণ বাচ্ছিম আছে এখানে, তারপর দিয়ে রাখছে নুন। এখন ডিসাইড করতে হবে, দুইটা তো আমরা পেয়ে গেলাম যে এটাও ভুল। তাহলে আমাদের চুজ করার মতো অপশন থাকলো কয়টা? দুইটা, যে 1 এবং 2, কারণ দুইটাই আমাদের যদি পার্টিকেল দিয়ে শুধুমাত্র বিবেচনা করি তাহলে কিন্তু হবে। এখন বিষয় হলো কোনটা হবে, ঠিক আছে। এখন এক্ষেত্রে 2 নম্বরটা কেন? 2 নম্বরটা পারফেক্ট মনে হচ্ছে স্যার আমার কাছে। মানে মনে হওয়ার লজিকটা কি? সবকিছুর পিছনে তো একটা লজিক থাকে রে ভাই, লজিকটা কি? মুরুল মাসিও হ্যাঁ আপনার আপনার হচ্ছে ওই যে আপনার ওই মুরুল মাসিও, এটা তো সঠিক লাগছে। হ্যাঁ মুরুল মাসিও সঠিক লাগলো কিভাবে? সবকিছু একটা লজিক আছে। যেমন দেখেন এটা কি, এটা লিখলাম 1, এটা কি আর নাই এক ইংলিশ ওয়ার্ডের ধরেন এটা কি 1,
তাহলে এই ওয়ানটা কেন আবিষ্কার হয়েছে, কেন এর লজিকটা কি, এইভাবে কেন দিল, কেন এই যে এইভাবে দিল না, যে এইভাবে দিয়ে বললো না কেন এটা ওয়ান, এর লজিকটা কি বলেন? তাহলে সব কিছুর পিছনে একটা লজিক থাকে। এই লজিকটি কি জানেন? তখন হলো সংখ্যা নিয়ে একটা ইয়ে হয়ে গেল। তাহলে কিভাবে কি করা যায়? তাহলে কি এইভাবে লেখা শুরু করে দিল, এইভাবে দিয়ে এইভাবে গণনা করা হয়তো এই কোণ এইখানে দেখেন, এখানে যদি একটা দাগ দিয়ে দেয় তাহলে এখানে কি একটা ত্রিভুজ আকৃতি মানে একটা কোণ পাওয়া যাচ্ছে, কোণ পাওয়া যায় না কোণ? এখন এই দুই লেখার সময় কি করতো, এইভাবে তাহলে দুই কেন দিল, এইখানে দেখেন একটা কোণ, এইখানে হলো আরেকটা কোণ, এখানে একটা কোণ বেরোলো, এখানে একটা কোণ বেরোলো, দুই। এবার তিনে আসেন, তিনেও দেখেন খুঁজে খুঁজে আপনি তিনটা কোণ পেয়ে যাবেন। কিভাবে? এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, তিন। ঠিক এইভাবে 10 পর্যন্ত আবিষ্কার হলো। তার মানে কি একটা লজিক আছে, 1 2 3 যে কিভাবে হলো তার পিছনে একটা লজিক আছে। এখন সালমান, আপনার মনে হচ্ছে যে 2 নম্বরটাই ঠিক, কেন ঠিক, এর লজিকটা কি আমাকে সেটা একটু বলেন। আর আমার কাছে ওই মুরুল মাসিটা ঠিক হচ্ছে, কিন্তু আমি লজিক বলতে পারবো না। অ্যাবসলিউটলি দুটোই আমার কাছে সঠিক মনে হচ্ছে, কিন্তু তারপরে ওটিকে আমি চয়েস করেছি এক কথায়। আচ্ছা, এই হলো বিষয়টা আপনার, তাই তো? আমি তো বুঝতে পারতেছি না, মানে দুটোই কিন্তু আমার কাছে প্রথমে সঠিক মনে হচ্ছে, তার চেয়ে মানে সবচেয়ে 100% মনে হচ্ছে 2 নম্বরটা। 100% মনে হয় 2 নম্বরটা। আর এটা কি কেউ কোনো কার কোনটা মনে হয় বলতে পারবেন? যেহেতু আপনারা অনেকেই বই টই প্র্যাকটিস করা আছে। যাই হোক, মানে আমি ওই মানে স্যাগি বই পড়লে তো একজন হচ্ছে আপনার আহ মানুষ লাগবে, মানে সাবজেক্ট থাকবে, বই তো অবজেক্ট। এই জন্য হচ্ছে হ্যাঁ আমি ওই এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 1 হ্যাঁ নম্বরে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এই যে আপনি সঠিক একটা জায়গায় আসছেন, সেটা কি দেখেন, আমাদের বাক্য গঠন করার সিস্টেম হলো, দেখেন, নাউন ওয়ান, আরেকটা কি থাকে, নাউন টু। এই নাউন ওয়ান সবসময় কি হয় জানেন? নাউন ওয়ান সবসময় হয় সাবজেক্ট, আর নাউন টু সবসময় হয় অবজেক্ট। নাউন টু বা আরও থাকতে পারে, নাউন থ্রি ফোর এরকমও থাকতে পারে, তবে আমরা নাউন ওয়ান নাউন টু এরকম আলোচনা করি। নাউন ওয়ান কীভাবে, যে আমি পানি খাই, আমি প্রথমটা আসেন, এটা বই পড়ি, আমি দুঃখিত, বই বই পড়ি। তাহলে দেখেন এইখানে এই যে আমি কথাটা কি, নাউন, নাউন ওয়ান, নাউন ওয়ান কি হয়, আমি, তাহলে আমি কি সাবজেক্ট, আমি সাবজেক্ট। এরপরে কি পড়েন, বই, এটাও কিন্তু নাউন, বই তো কোনো ভার্ব না, কোনো অ্যাডজেক্টিভও না, বই কি নাউন, এইটাও নাউন। এখানে 2 নম্বর নাউনটা সবসময় কি হয়, অবজেক্ট হিসেবে এটাকে করা হয়, অবজেক্ট 2 নম্বর নাউনটা। তাহলে দেখেন এই বই কথাটা আসছে কি, দ্বিতীয়তে চলে আসে, এটা হলো অবজেক্ট। এখন এই যে পড়েন, এটা কি, এটা যেহেতু এটা আপনি পড়ছেন, হ্যাঁ, এটা আপনার হলো আপনার একটা কাজ, পড়া একটা ভার্ব, এটা হলো ভার্ব, বা বই পড়া এটা একসাথেই হয়, ভার্ব হয়ে যায়, ঠিক আছে। তবে যদি আপনি আলাদা আলাদা পৃথক করেন সেক্ষেত্রে পড়া হয়ে যাবে ভার্ব, তার মানে কি একটা কিছু করা, আপনি পড়ছেন, কি পড়ছেন, বই, কে পড়ছে, আমি পড়ছি। তাহলে অবজেক্ট কোনটা, এটা অবজেক্ট। এখন আপনি যদি বলেন যে আমি পানি খাই, আমি পানি খাই, আমি পানি খাই, তাহলে এই যে আমি পানি খাই বলতে খাই হবে না কি, আসলে দুঃখিত, পান করি, পানি পান করি। তাহলে এই যে আমি কথাটা কি, নাউন ওয়ান, নাউন, আপনি কি একটা নাউন। অথবা রহিম পান করে, রহিম কি একজন নাম না, সে কি প্রথম নাউন, সে কি সাবজেক্ট। এরপর যে পানি কথাটা আসে, এটা কি, পানি কথাটা হলো আমাদের বাক্যের নাউন টু, 2 নম্বর নাউন, এটা হলো অবজেক্ট। আর এইখানে এই যে উল আছে, এই উলটা হলো অবজেক্ট পার্টিকেল। আর যেহেতু 1 নম্বরে সেক বই, কে বই পড়ে, আমি বই পড়ি, বা কেউ না কেউ পড়ে, কে পড়ে, মানে বই তো আর একা পড়তে পারে না, বই কেউ না কেউ পড়ে। অবজেক্টের সাথে আপনার হ্যাঁ সাবজেক্ট আছে, এইজন্য হলো না। হ্যাঁ, ভেরি গুড। এইখানে হলো মূল বিষয়টা, এখানে হলো আছে অবজেক্ট, সেক হলো বইটা হলো অবজেক্ট। এখানে থাকার কথা অবজেক্ট পার্টিকেল কি, উল, রুল, এই হলো আমাদের অবজেক্ট পার্টিকেল। যদি বাচ্চিম জি স্যার। থাকে উল বসবে, বাচ্চিম না থাকলে রুল বসবে, এই হলো বিষয়টা। তাহলে এইখানে আমাদের কি অবজেক্ট, যেহেতু আমাদের অবজেক্ট, সেক কি বই আমাদের অবজেক্ট, কারণ কি বই একা পড়তে পারে না, কেউ না কেউ পড়ে, মানে যে কোনো নাউন, যে কোনো নাউন বা যে কোনো সাবজেক্ট কেউ পড়ে, আপনি না হয় আরেকজন, হ্যাঁ। তাহলে এটা হলো অবজেক্ট। থাকার কথা ছিল কি, যেহেতু বাচ্চিম আছে, এখানে থাকার কথা ছিল উল, তাহলে কি হয়, সেগুল, না দিয়ে ইটা হলো কি সাবজেক্ট পার্টিকেল, কিন্তু আমার এটা তো সাবজেক্ট না, আমার এটা হলো অবজেক্ট, সেক কথা হলো অবজেক্ট, জি, অবজেক্টের সাথে সাবজেক্ট সাবজেক্ট পার্টিকেল দেওয়ার কারণে এটা ভুল। ভুল।
ক্লিয়ার? ওটাতে অবজেক্টের সাথে অবজেক্ট দেয়া আছে এজন্য সঠিক। হ্যাঁ, আর এটা অবজেক্ট যেহেতু মূল পানি অবজেক্ট, অবজেক্টের সাথে কি আছে? অবজেক্ট পার্টিকেল আছে। তাহলে এটা অবজেক্ট 100% পার্টিকেল সঠিক। দেয়া আছে। এইটা সঠিক। পরীক্ষার হলে এই যে এই পেজগুলোই লাগবে রে ভাই। এই সমস্যাগুলোই হবে। যদি এখন থেকে এগুলো ক্লিয়ার না করতে পারেন, সংশোধন না করতে পারেন। কি বুঝা গেল অশোক, না মাথার উপর দিয়ে চলে যাইতে চাই? আলমগীর হোসেন, তাহিদুল, আর স্যার আপনাদের রেসপন্স হ্যাঁ নাই কেন? বুঝতে স্যার। এই জন্য সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এগুলো চিনতে হয়। আমাদের গ্রামারের গঠনটা কি? সাবজেক্ট, এরপরে অবজেক্ট এবং সবশেষে থাকে ভার্ব। সবশেষে থাকে ভার্ব। কি হবে? আমি, আমি বাদ দেন। রহিম কই যায়? বাজারে যায়। বাংলা লেখা কিন্তু বেশি দ্রুত লিখতে গেলে আমার লেখাটা একটু ভালো হয় না, বুঝে নিতে হবে। তাহলে কে যায়? রহিম বাজারে যায়। যাওয়াটা হলো ভার্ব। যাওয়াটা হলো ভার্ব, কারণ যাওয়া কোনো একটা কাজকর্ম সংক্রান্ত হলো ভার্ব। ভার্ব, ঠিক আছে না? এখন এই যে যাই, তাহলে ভার্বটা যদি আগে আপনি বের করতে পারেন তাহলে আপনি সাবজেক্ট বের করতে পারবেন। কিভাবে সাবজেক্ট বের করতে হয়? এই যে ভার্বটাকে প্রশ্ন করতে হয় কে দিয়ে, কে দিয়ে। আপনি কে দিয়ে প্রশ্ন করেন যে কে যায়, হ্যাঁ যাইকে প্রশ্ন করেন যে কে যায়, তখন উত্তর আসবে কি? রহিম যায়, রহিম। তাহলে এই যে এই কে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা আসে সেটা হলো আমাদের সাবজেক্ট। আর এখানে যেহেতু বাজার আছে, সেক্ষেত্রে এখানে কি হবে না? কি যায় হবে না, হবে কোথায় যায়। কোথায় দিয়ে একটা এটা করতে হবে, কোথায়। তাহলে কোথায়? বাজার। তাহলে বাজারটা হলো আমাদের অবজেক্ট। তাহলে দেখেন তো, প্রথম আসলে কি? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমরা কি কথা এইভাবে বলি না? আমি বাজারে যাই, রহিম বাজারে যায়, এইভাবে কথা বলি না? কোরিয়ানরা সেম এভাবে কথা বলে। বোঝা গেল? কোরিয়ানরা সেম এইভাবেই কথা বলে। প্রথমে থাকে সাবজেক্ট বাক্যের, তারপর থাকে অবজেক্ট এবং সবশেষে থাকে ভার্ব। তাহলে এইটাকে যদি আমরা কোরিয়ান ভাষায় করি তাহলে কিভাবে করা যাবে বলেন তো? রাহিম, রাহিম না? হ্যাঁ বলেন। রাহিম কোথায় যায়? রাহিম হ্যাঁ, সিজাং অর্থ কি? সিজাং, তারপরে সিজাং এ সিজাং সিজাং বাজারে। অর্থ কি? বাজার। সিজাং অর্থ বাজারে না, সিজাং অর্থ বাজার। আচ্ছা, নয়েজ বাজার ভাই, বাজার। নয়েজ নয়েজ করে আসে কোথা থেকে? এই উমর হোসেন, আপনি নয়েজ আসে কেন ভাই? প্রতিদিন তো একই কথাই বলতে হয় আপনারা শুধু। তাহলে সিজাং হলো বাজার। এটা হলো আমাদের সেটা এ ডিকশনারি বলছে ওয়ার্ড। এর সাথে যুক্ত করতে হবে কি? আমাদের গ্রামার এ। এই যে এখানে দেখেন বাজার আমাদের ডিকশনারি ওয়ার্ড, এর সাথে কি একটা একার যুক্ত করছেন, কিন্তু এই একারটা একটা গ্রামার হিসেবে এখানে যুক্ত হইছে, এইটা আপনারা জানেন না। এই হলো মুসিবতটা আমাদের। আমাদের সমস্যাটা এখানে। আমরা বাংলা সম্পর্কে আমরা বলতে পারি। বসছে স্যার, এটা হলো যেহেতু স্থানের সাথে এ বসে। হ্যাঁ, আর যদি কোন স্থানে কর্মকাণ্ড সংঘটিত হয় সেক্ষেত্রে এস হয়। যাই হোক, বাজারে। আর এখানে এরপরে আছে কি? যায়, যায়। যায় কি? বর্তমান কালে আছে। তাহলে খাদা অর্থ কি? যাওয়া, যাও। যাওয়া। যাওয়া। তাহলে কি সেন্টেন্স এন্ডিং হইলো? হয় নাই। মানে বাক্য কি শেষ হয়েছে? হয় নাই। কারণ খাবো। কারণ কি হবে? আমাদের সেন্টেন্স এন্ডিং যে গ্রামার সেটা দিয়ে শেষ করতে হবে। তাহলে যেহেতু খা আছে, তাহলে যদি আপনি নিচু ভাষায় দেন তাহলে হবে খাইও। যদি উচ্চ ভাষায় দেয় তাহলে হবে কি? হবে খামনিদা। যদি বলেছেন যে রহিম বাজারে গিয়েছিলেন, তাহলে খাসয়ও। বাজারে যাবে ভবিষ্যৎকাল, তাহলে খাল কয়ও। এরকমভাবে শব্দগুলো গঠন করতে হয়। যাই হোক, কথার প্রসঙ্গে কথা আসে, অনেক কথাই বলি। আপনার মনোযোগ সহকারে একটু ট্রাই করবেন শোনার, আশা করি ক্ষতি হবে না। 5 নম্বরটা দেখেন। থাউম খুরুল ইকো পরবর্তী প্রবন্ধ পড়ে, প্রবন্ধ বা নিবন্ধ, এই যে এটা 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 এইটুকুর কথা বলা হচ্ছে। স্যার 4 নাম্বার তো দেখছেন, 4 নাম্বার ও 4 নম্বর শেষ হয় নাই না? না স্যার। আচ্ছা, 4 নম্বর কি আছে দেখেন তো। আচ্ছা, তাহলে কি এই সঠিক বাক্যটাই কিন্তু আমাদের চাইছিল, মান্নুন মুনজাঙ্গুল সঠিক বাক্য। 1 নম্বর কি আছে? উনদাঙ্গুল হায়ো, উনদাঙ্গুল হায়ো। ব্যায়াম করি। এখানে আন্ডারলাইন, আমাদের মূল বিষয়টা ছিল কি? মিৎসুল সিন বুবুন, মিৎসুল সিন বিবুন, আন্ডারলাইনকৃত অংশ। আন্ডারলাইন করা যে অংশটা আছে সেই অংশটা হলো আমাদের লক্ষ্য করতে হবে। এর আগে পরে কি হয়েছে, মইরা যাক না বাইসের হলো, এটা আমাদের দেখার বিষয় না, শুধুমাত্র আন্ডারলাইন। আচ্ছা, আন্ডারলাইন আছে কি? হায়ো, হায়ো। এখন এটাতে হলো সেন্টেন্স এন্ডিং একটা গ্রামার, আমাদের সেন্টেন্স এন্ডিং দিচ্ছে। আমরা জানি বাক্যের শেষে যদি হাদা থাকে, কারণ উন্দং, উন্দং উল, হ্যাঁইও এটা হ্যাঁ। পার্টিকেল কিন্তু ঠিক আছে, পার্টিকেল অবজেক্ট পার্টিকেল কিন্তু ঠিক আছে। উন্দঙ্গুল হাদা, দা কি? বাত। এখন আমরা জানি যে হাদা বাক্যের শেষে যদি হাদা থাকে তাহলে হয় হ্যায়ো, হ্যাঁইও হ্যায়ো। কিন্তু এখানে কি আছে? হায়ো। তাহলে এটা কি? বাত। ভুল। ভুল। এরপরে দেখেন এই আন্ডারলাইন করে এখানে কি বলছে? হয়ে ছায়ে খা আয়ো,
হইছায়ে খায়, এটা ঠিক আছে তাই না অশোক? কি ঠিক আছে? এই সালমান, না স্যার, কেন ঠিক না নাই? স্যার। এখানে ভুল কোথায়? সেন্টেন্স এন্ডিং তো আইও দিয়ে শেষ করছে, ভুলটা কোথায়? ভুল হইছে ভুল। খাই, কোম্পানিতে কোম্পানিতে যায়। আয়ু। কেউ বলতে পারবেন এটা কেন ভুল হইছে বা বা কেন সঠিক হইলো এটা? আচ্ছা আমি সহজ করে দেই, সেটা হলো দেখেন, হইছে- হইছায়ে কোম্পানিতে ঠিক আছে, খাদা থাকলে হয় খায়ও, আমরা সবাই জানি, কিন্তু এই খাদা থাকলে আ থাকলে যে আয়ও হয়, এটা কি অতিরিক্ত এই আয়োটা লিখতে হয় না, আ তো দেওয়াই আছে এখানে, এই আই থাকবে, শুধুমাত্র এই ইওটা যুক্ত করে দিতে হবে। অর্থাৎ কি জি দাঁড়ালো, স্যার, জি এই স্যার, ওই এই আটা একটা ভুল আছে। একটা আই, একটা আই কি এই গ্রামারের ক্ষেত্রেও কাজে লাগবে, খাদা অর্থ খা অর্থ যাওয়া, তার সাথে কি একটা আ দিয়ে কাজ শেষ, অতিরিক্ত ওই ইয়ং দিয়ে আইও যুক্ত করতে হয় না। তাহলে এইখানে হলো এই ভুলটা করছে ওইটার, ঠিক আছে কি বুঝতে পারছেন? তাহলে এইটাও আমাদের হয় নাই, জি স্যার। এইটাও আমাদের হয় নাই। ভাইরে ভাই, আপনাদের যে নতুন বই, এই বইয়ে তো প্রচুর পরিমাণ গ্রামার দিয়ে বাক্যগুলো গঠন করাচ্ছে। আগে দেখছেন, আগে কি বলতো যে গ্রামার লাগে না, গ্রামার শুধুমাত্র টেকনিক। এইগুলো কি টেকনিক চলে? এখানে স্যার কোনো টেকনিকের কোনো ইয়েই নেই। আছে অনেক ইয়া পাবেন, অনেক প্রসিদ্ধ প্রসিদ্ধ বলতে হয় না, তাদের মূল তাবিজই হলো টেকনিক। আসলে টেকনিক কোনো খালি বালি, ওইটা কোনো প্রয়োজনীয় কোনো জিনিসই না। আপনি পরিশ্রম করেন, মাসি। মেধা থাকবে না হোক, আপনি পারবেন। আর প্রত্যেকটা জিনিস আপনার টেকনিক প্রয়োজন হবে না, আপনি অটোমেটিক আপনার সামনে অ্যান্সার ধরা দিবে, কারণ আপনি সব জানেন, সব বুঝেন। তাহলে এটাও হলো না। 3, খ ফিরুল মাসিও, খ ফিরুল মাসিও, 3 নম্বরটা। এটাও হবে না, কপি এটাও হবে কেন না। হবে না? কেন হবে না? আন্ডারলাইনের সমস্যা কোথায়? ওই যে স্যার ইওটা ভুল আছে স্যার। হ্যাঁ, কি এটা কি মাসি, মাসি মাসি অর্থ পান করা। আমরা জানি বাক্যের শেষে যদি ই থাকে তাহলে হয় ইয়ো ইয়ো। যদিও ইয়ো। আমাদের বইয়ে এই গ্রামারটা নাই, বরং বইয়ের উল্টো একটা কথা দেওয়া আছে যে ই থাকলেও অয় হয়, এরকম একটা বাক্য দেওয়া আছে, কিন্তু এটা রং, অ্যাবসলিউটলি রং। ই থাকলে হয় ইয়ো ইয়ো। তাহলে এইখানে কি, এখানে হওয়া উচিত ছিল এরকম, মা ইয়েটা না, মা ইয়ে। সিও ইয়ো, এই যে এরকম, তাহলে আমাদের এই বাক্যটা হয়ে যাইতো। এখানে আছে কি রসই, সিও, মা সিও, ইও তো আমাদের কোনো গ্রামারই নাই, তাহলে এটা আমাদের ভুল। 4 নম্বরে চলে ভুল। আসেন। 4 নম্বরে দেখেন বলতেছে যে টেলিভিশনুল, টেলিভিশন ফাইও, টেলিভিশনুল ফাইও। ফোদা অর্থ কি দেখা। আমরা জানি বাক্যের শেষে দেখা। যদি আ থাকে এবং ও থাকে তাহলে হয় কি হয়? আয়ো। হ্যাঁ, এই দুটো থাকলে হয় আয়ো। তাই দেখেন, এটা হলো শুধুমাত্র ফো ফো, এই যে ফো 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 তো দেখা, তাহলে কি আমাদের কি আছে ও, তাহলে কি এই যে এই ওটা আছে, তার মানে কি যেহেতু কম, তাহলে এই গ্রামারটা যুক্ত হবে, তাহলে এখানে আয়ো যুক্ত করে দেন, আয়ো, তাহলে হয়ে গেল বাক্য। তাহলে এটা সঠিক, এটা সঠিক করছে, আন্ডারলাইন অংশে সঠিক আছে এটা নাকি? তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখছেন কি পরিমাণ গ্রামারের উপর জোর দিছে। মোটামুটি প্রত্যেকটা অধ্যায়েই এই গ্রামার দ্বারা প্রশ্ন কিন্তু থাকছেই প্রত্যেকটাকে। আপনি গ্রামার কতটুকু শিখতে পারছেন? আপনি শুধুমাত্র ওয়ার্ড মিনিং পারেন, গ্রামার বুঝেন না, গ্রামার দিয়ে অ্যান্সার করতে পারেন না। গ্রামার জানেন না মানে আপনি কথা বলতেই জানেন না, শুধুমাত্র আপনি গুটি কয়েক শব্দার্থ জানেন। এ হলো আপনার ইয়ে। আর টেকনিক এটা থাকলে ওইটা, ওটা থাকলে এটা, ওইগুলো বর্জন করতে হবে। আপনার পরিশ্রম করেন সবাই, মেধাবীর কোনো দাম নাই, পরিশ্রমের দাম আছে, সবাই সফল হবেন। পরিশ্রম করেন, কোনো টেকনিক প্রয়োজন হবে না। 5 বলছে থাউম পরবর্তী খরুল ইক্কো, পরবর্তী প্রবন্ধ। আচ্ছা এই যে প্রবন্ধ, এটা নিবন্ধ, হ্যাঁ বা প্রবন্ধ। এই প্রবন্ধ ন্যায়ঙ্গা খাতুন মানে কি? ন্যায়ঙ্গা খাতুন মানে কি একই রকমের, বিষয়ের একই রকম। মতোই বা একই রকম, এরকম অর্থ দিতে পারে। বা বিষয় যেহেতু ন্যায়ঙ্গা বিষয়, বিষয়ের মতো কি করতে হবে? এই যে বিষয়ের মতো, এই যে খত আবার আবার বিষয়, আচ্ছা বিষয় একসাথে হবে আর কি। তাহলে বিষয়ের মতোই বিষয় কি করতে হবে? খরুশিপস বাছাই করতে হবে। তাহলে এই যে এরকম কথা যেখানে পাবেন, উত্তর হবে সব কি পজিটিভ, সঠিক উত্তরগুলো হবে, নেগেটিভ না। নেগেটিভ থাকলে আপনারা পাবেন, আমরা পরবর্তীতে পাবো, এগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো নেগেটিভ কিভাবে করতে হয়। তাহলে এটা কি আমাদের পজিটিভ বের করতে হবে কোনটা? এই যে আমাদের
আমাদের প্রবন্ধ আছে, এটার উপরে ভর করে আমাদের অ্যান্সার বের করতে হবে। তাহলে আমাদের খুলটাকে পড়তে হবে আগে। দেখেন কি বলে, যদিও আপনাদের জঙ্গ থেকে খুলটা উঠে দিছে, তবে জঙ্গ থাকে বিস্তারিত আর খুল থাকে ওই কথাগুলো একটু সংক্ষিপ্ত আকারে। এই হলো বিষয়টা। বলতেছে হানগুগিন দুরুন কোরিয়ান মানুষেরা বা লোকেরা থ্যাবুন প্রধানত জীবানে সব বাড়িতে সিনবারুল ফতকো জুতা খুলে শ্যাং হুয়া রামিও মানে কি জীবনযাপন করে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম, কারণ আমরা এটা জঙ্গতে পড়েই আসছি, এটা সহজ হয়ে গেছে না? তাহলে কোরিয়ান মানুষরা সাধারণত কি করে, বাড়িতে জুতা খুলে বসবাস করে। এবার বলছে ফাদাগে আঞ্জস মেঝেতে বসে শিক্ষারুল হা খাবার খায়, গনা বা টিভি ফগিদ হামনিদা টিভি দেখে। বলছে ইরোহান এই ধরনের জশিক মুনহানুন মেঝেতে বসার কৃতিকে মানে কৃতি ফাদাগুল মানে কি মেঝে তা তো থাকে উষ্ণ করে, উষ্ণ এই যে আবার আছে হানুন এখানে একসাথে শেষ করবেন, তা তো হাগে হানুন মানে উষ্ণ করে, উষ্ণ করার হানগুগে কোরিয়ার জনথং নানবাং ফাংশিগি মানে কি এই যে আপনার গরম করার যে পদ্ধতি, রুমটা গরম, মেঝে গরম করার যে পদ্ধতির কারণ। এবার কি শ্যাঙ্গি নান গসুরো, শ্যাঙ্গি নান গসুরো, এই শ্যাঙ্গিদা মানে কি, শ্যাঙ্গিদা শ্যাং বসবাস, শ্যাঙ্গি, হ্যাঁ সাংগাক মানে তো চিন্তা স্যার। শ্যাঙ্গাক, এখানে কি শ্যাঙ্গাক আছে? শ্যাঙ্গাক হলো চিন্তা, এখানে কি শ্যাঙ্গাক আছে? নাই। তাহলে এই যে শ্যাঙ্গিদা হলো ঘটে। শ্যাঙ্গিদা মানে কি ঘটে, পড়েন নাই সালমান? ওই যে জীবতুরিতে এই ওয়ার্ড পান নাই? জীবতুরিতে এই ওয়ার্ড মিনিং আছে শ্যাঙ্গিদা ঘটে। যাই হোক, এই লাইনটা আবার একটু ব্যাক করতে হবে, রিভার্স করতে হবে। বলতেছে দেখেন আবার একটু ধরেন, বলতেছে এই ধরনের যে মেঝেতে বসার সংস্কৃতি, হ্যাঁ এই মেঝেতে বসার সংস্কৃতিতে কি করে ফাদাগুল মেঝে কি করে উষ্ণ করে বা উষ্ণ করার মাধ্যমে এই যে কোরিয়ার মানে উষ্ণ করার যে আর কি যে হাতিয়ার, এই সম্পর্কে আবার বলতেছে কোরিয়ার যে ঐতিহ্যবাহী যে আপনার রুম গরম করার যে পদ্ধতিটা আছে এটা ঘটার কারণে বা এটা ঘটার বিষয়ের কারণে, এরকম অর্থ দেয়। এবার বলতেছে হিয়নদেদো মানে কি এই আধুনিক যুগেও কি বলতেছে জিশক ধোয়েগো ইসুমনিদা, আধুনিক যুগেও জিশক ধোয়েগো ইসুমনিদা মানে কি প্রবাহিত হয়ে আসছে বা এটার দীর্ঘস্থায়ী হচ্ছে। যেহেতু গইস আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান, আর জিশক ধোয়েদা অর্থাৎ দীর্ঘস্থায়ী হওয়া, তাহলে দীর্ঘস্থায়ী হচ্ছে কেন? এই যে নানবাং ফাংশিক গরমের যে পদ্ধতি আছে এই পদ্ধতির কারণে। তারপর যে ফাঁককে বাইরে জুড়ো প্রধানত কি করে সোফা বা চেয়ারে চেয়ারে বসে স্যাং হওয়ারানুন জীবনযাপন করে। বাইরে কি সোফা এবং চেয়ারে বসে জীবনযাপন করে। এরপরে বলতেছে যে চলমুন মানে কি তরুণ, চলমুন সারামদুল দো মানে এই আপনার তরুণ মানুষেরাও জীবানে বাড়ির মধ্যে জাহাজু প্রায় তাতান ফাদাগে উষ্ণ মেঝেতে আঞ্জা বসে টিবিরুল ফোগোনা টিভি দেখে বা সুইগিদো হামনিদা বিশ্রাম করে। এই ছিল আমাদের খুল। এখন এই খুলের সাথে মিলাই আমাদের অ্যান্সার বের করতে হবে 1 2 3 4 কোনটা আমাদের অ্যান্সার। একটা যেহেতু আমাদের সঠিকটা বের করতে হবে, তাহলে 1 2 3 4 এর মধ্যে কি একটাই সঠিক আছে আর 3টা আছে ভুল। এখন আমাদের বের করতে হবে আসলে কোনটা সঠিক কোনটা ভুল। 1 নম্বরটা পড়ি, জশিক মুনহানুন মেঝেতে বসার সংস্কৃতি হানগুগে কোরিয়ার জনথং মানে ঐতিহ্যবাহী শ্যাংহওয়াল ফাংশিগিমনিদা মানে কি জীবনযাপনের পদ্ধতি। আরে ভাই জীবনযাপনের পদ্ধতি আবার জশিক মুনহা হইতে পারে নাকি মেঝেতে বসার সংস্কৃতি? হ্যাঁ হইতে পারে কি? কথা কি একটু এলোমেলো লাগে অশোক? জি স্যার, এটা ওইটা আবার দেখেন মেঝেতে বসার সংস্কৃতি কোরিয়ার ঐতিহ্যবাহী জীবনযাপন করার পদ্ধতি।
পদ্ধতি। আচ্ছা, এটা আমরা মোটামুটি যা বোঝার বুঝছি, ঠিক আছে। এরপরে আরো 2 3 4 আমরা এরপরে যাই কম্পেয়ার করবো আসলে কোনটা হবে, প্রত্যেকটা পড়ে যান, এরপরে আমরা ইয়ে করবো। এরপরে হানগুগিন দুরুন কোরিয়ান মানুষেরা কি বলতেছে, জিবানে সব বাড়ির মধ্যে শিনবারুল শিনগো, শিনবারুল শিনগো শ্যাংহরালিদা, মানে কি জুতা, সিনদা মানে কি পরিধান করা, তাহলে জুতা পরে জীবনযাপন করে। এটা কি হাসা কথা না মিছা? হবে না, এটা ভুল। হ্যাঁ, এটা খুলে ফতগো। এটা ভুল, এটা হবে ফত গই, শিনের জায়গায় ফত দিলেই অ্যান্সার হয়ে যেত। ঠিক। তাহলে এটা যেহেতু শিন আছে তাহলে আমাদের ভুল, কারণ কোথাও আমরা নাই, এটা অনিয়ম, এটা অভদ্রতা। এক নম্বরটা আমরা মোটামুটি রাখছি একটা মোটামুটি ভাবতলের উপরে, যদি একবারে এলোমেলো থাকে আর বাকিগুলো তাহলে ওইটাই আমরা অ্যান্সার দিয়ে দেবো, কোনো কথা নাই। আর যদি দেখি না আরো সুন্দর কথা আছে ওটার থেকে, আরো গোছানো কথা আছে, তাহলে ওই গোছানোর কথাটাকে আমরা চুজ করব। আচ্ছা 3। স্যার ওই মেঝেতে বসে তো জীবনযাপন করে, তার মানে ওইটা তো সঠিক হওয়ার কথা। আচ্ছা আমরা পদ্ধতি হলো আলাদা, পদ্ধতি হলো ওই যে ওইটা হলো পদ্ধতি, হলো গরম আপনার অন্দলের কথা আসতে। যাই হোক, আমরা ওটা দেখবো, আমরা আগে অপশনগুলো না দেখে আমরা ডিসিশন নিতে পারবো না। এই প্রশ্নগুলো আগে হলো অপশন দেখতে হবে আপনার, তারপর ডিসিশনে যাইতে হবে। বলতেছে হানগুগিন দুরুন কোরিয়ান মানুষেরা ফাদাগে মেঝেতে আঞ্জাস বসে শিক্ষা খাবার, এই শিক্ষা হাদা খাবার খাওয়া, আর জিয়ান, এই জিয়ানটা কি নেগেটিভ, মানে নয় কান না, তার মানে কি খাবার খায় না। তাহলে আসতেছে কি কোরিয়ান মানুষেরা মেঝেতে বসে খাবার খায় না, এটা কি ডাহা মিথ্যা কথা না? হ্যাঁ ভুল স্যার। ভুল। ভুল কথা, কারণ সঠিক কথা হলো মেঝেতে বসে তারা খাবার খায়। আচ্ছা 4 নম্বর আসেন, বলছে চলমুন সারাম দুরুন, মানে কি এই তরুণ মানুষেরা, তরুণ যে লোকজন আছে, তরুণ মানে অল্প বয়স্ক, এই মানুষেরা বলছে জোয়াশিক মুন হয়ে মেঝেতে বসার সংস্কৃতিতে বলছে ইকসুখা, ইকসুখা, ইকসুখা জিয়ান, এই জিয়ান দেখছেন, ইকসুখা মানে কি অভ্যস্ত, ইকসুখাদা মানে কি অভ্যস্ত, অভ্যাস। এরপর আছে কি জিয়ান নেগেটিভ, মানে কি অভ্যস্ত না, অভ্যস্ত নয়। এখানে বলতেছে কি যে আপনার এই তরুণ যে মানুষগুলো আছে তারা কি, হ্যাঁ, এই যে যে আপনার মেঝেতে বসার সংস্কৃতি এর সাথে কি অভ্যস্ত না। এটা কি হাসা কথা কইছেনি, কারণ আমাদের এখানে বলছে যে চলমুন সারাম দুলদো, মানে কি এইখান থেকে দেখেন যে এই তরুণ মানুষেরাও জীবানে সব বাড়ির মধ্যে ঝাজু প্রায় তাৎথান ফাদাগে আঞ্জা, মানে কি ওই উষ্ণ রুমে বসে, উষ্ণ রুমে বসে, তার মানে কি ওই যে আপনার অন্দল ইয়া বা গরম রুম থাকে কোনটা, যে রুমে সবাই মেঝেতে বসে, তার মানে কি তারা মেঝেতে বসে, বসে কি করে টিভি দেখে বা বিশ্রাম করে, তার মানে কি তরুণরাও অভ্যস্ত। আর এখানে বলতেছে যে অভ্যস্ত না, তাহলে এটাই আমাদের ভুল কথা, এটাই ভুল কথা, 1 নম্বর অ্যান্সার স্যার। এটা আমাদের ভুল কথা। তাহলে আলটিমেটলি আমাদের কি কথা যতই মিলুক আর না মিলুক, যতই সুন্দর হোক, এটা সেটা 1 নম্বরটা হলো আমাদের সঠিক কথা। কেন সঠিক কথা? এই যে যে মেঝেতে বসার সংস্কৃতি, এটা কোরিয়ার, হ্যাঁ, ঐতিহ্য, এটা 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 কোরিয়া কিন্তু একটা ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্যবাহী জীবনযাপনের পদ্ধতি, ঐতিহ্যবাহী জীবনযাপনের পদ্ধতি। এই যে যে আপনার জশিক মন হয়, এটা কি ঐতিহ্যগত একটা প্রথা। আর এই প্রথাটা তাহলে যেহেতু তারা জীবনযাপন করে, তাহলে তাদের ঐতিহ্যগত ঐতিহ্যবাহী জীবনযাপনের পদ্ধতি এই জশিক মন হওয়া, মানে মেঝেতে বসে তারা এই যে জীবনযাপন করবে, খাবার খাবে, সবাইকে দাওয়াত দিবে, ওইখানে বসবে, হ্যাঁ, তাহলে কি অ্যান্সার কোনটা? 1 নম্বরটাই, 1 নম্বরটাই। 1 নম্বরটাই। 1 নম্বর। হ্যাঁ, এই হলো বিষয়টা। এই কারণেই কোনো অপশনকে ইগনোর করা যাবে না যে কোনটা থেকে কোনটা বেশি ভালো যায়। যদি এর থেকে আরো ডিটেলস, আরো সুন্দরভাবে কোনো একটা কথা লেখা থাকতো তাহলে ওটা আমাদের হয়তো, কিন্তু নাই। তাহলে এটা হবে কি হবে না, এটা ডিসিশন আপনার, যেহেতু 3টা ভুল হয়েছে তাহলে কি আপনার বাদ দেখে একটা অ্যান্সার দিতেই হবে, কোনটা দিবেন? তাহলে এটা একটু ভালো যায়, ভালো হয়, তাহলে এটাই দিবেন, পাস পাইলেন। এই ছিল বিষয়টা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কোথায়? থুতকিতে। আচ্ছা, এই থুতকি কি আপনারা বাড়িতে সমাধান করতে পারবেন? এই থুতকিটা সম্ভব? আচ্ছা, জি স্যার। গত অধ্যায়ের থুতকি কি আমরা এখানে সমাধান করছিলাম? লিসেনিং, গত করছিলেন অধ্যায়ের স্যার। লিসেনিং এখানে করা হয়েছে না, ক্লাসে করা হয়েছিল। হ্যাঁ লিখে ফেলেন। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের লিসেনিংটা আপনি আপনারা একটু নিচে, স্যার একটু নিচে নামান দিন স্যার, নিচে নামান একটু। নিচে নামাইছি দেখেন। হ্যাঁ, মানে উপরে তো 3টে পারতেছি, তারপরে লাস্ট টেকারটা দেখতে হবে। সবই পারবেন, সবই পারবেন, শুধুমাত্র লিসেনিংটা শুনতে হবে। যেমন হ্যাঁ পারো স্যার। যেমন 4-5 কি পারবে বলছে, স্যার। হ্যাঁ, পরবর্তীটা শুনে প্রশ্নের কি করতে হবে, সঠিক উত্তর বাছাই করতে হবে। সঠিক উত্তর বাছাই করা সোজা। এখানে বলছে নে জুস রুল ছায়ু, হ্যাঁ জুস কিনি,
নে হ্যাঁ জুস হোগা অপশন হ্যাঁ জুস নাই। এখানে কি বলছে এই দেখেন নে হ্যাঁ জুস নাই, নে হ্যাঁ হ্যাঁটা কি পজিটিভ, আর এই যে অপটা নাই নাটা কি নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ এরকম কখনো অ্যান্সার করা যাবে না যে পজিটিভ নেগেটিভ হয় না, অ্যান্সার হবে পজিটিভ প্লাস পজিটিভ, নেগেটিভ প্লাস নেগেটিভ। কিছু কিছু সময় পজিটিভ নেগেটিভ অ্যান্সার হবে এটা পরে, আমরা পরের দিকে, কিন্তু এখন হলো আপনার মনে রাখতে হবে যে এরকম পজিটিভ নেগেটিভ কথা থাকলে ওটা আমাদের শুরুতে ইগনোর করে দিতে হবে, লিসেনিং শোনার আগে এটা বাদ দিতে পারেন। যে কেমন কথা জি হলো স্যার সহজ যে একদম। আপনাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ জুস আছে না আপনার কাছে, আপনি বলেন যে হ্যাঁ জুস নাই, হইলো মিয়া। আপনি বলেন যে না না আনিও জুস নাই, যদি অপসয় থাকে নাই তাহলে প্রথম কথাটা থাকবে কি না, না কথাটাও নেগেটিভ, অপসয় কথাটাও নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে এই বাক্যটা সঠিক হইতো, তাহলে এটা ভুল অপশন আছে এটা বাদ। আনিও না জুসিয়াইও জুসুয়াইও না জুস। আচ্ছা এরপর বলছে যে আনিও না জুসরুল আন মাসিয়াইও, আন মানে কি নয় কান না, মানে কি না জুস পান করি না। তাহলে আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নে বলতেছে কি আপনার ওই যে লিসেনিং এ কি বলতেছে, লিসেনিং যদি আপনারা বুঝতে প্রশ্নটা ওইখানে বুঝতে পারেন যে কথোপকথন বা কি বলতেছে, তাহলে কি অ্যান্সার কিন্তু 1 2 3 4, যেহেতু আপনারা বাংলা অর্থ করে ফেলছেন অলরেডি, তাহলে কি সঠিক অ্যান্সারটা বের করতে পারবেন। আচ্ছা পাশে আছে কি ইউজিন সিএইও, ইউজিন সাহেব। দুয়ে আছে কি ইয়ং হরুল ফাইও, সিনেমা দেখি। 3 নম্বর আছে হয়ে সাহে আন খায়ও, কোম্পানিতে যাই না, না আন কি নেগেটিভ, তাহলে কোম্পানিতে যাই না। এই যে যে দেখেন আন খায়ও এইটা আবার দেখেন এই যে না যাই, না যাই কেমন হয় বিষয়টা, না যায় আমরা কি বলি না যাই, আমরা কি বলি যাই যাই না। এখন এই যে এরকম ভাবে আবার এই যে যে না যায় এরকম ভাবে আবার আমাদের বাংলাদেশে কয়েকটা অঞ্চল আছে তারা কথা বলে, নোয়াখালী চিটাগাং, তাই গেলে ন খায়ুম ন যাইউম, না যায় না খায়, না ঘুমায়ুম মানে কি ঘুমাবো না, আমরা বলি ঘুমাবো না, সে কি বলে ন ঘুমায়ুম, ন খাইউম খাবো না। তো এই হলো বিষয়টা, এই জন্য আন দেখে ভয় পাবেন না, আন সবসময় বাক্যের আগেই থাকে, তাহলে কোম্পানিতে যায় না। আচ্ছা এরপরে 4 ইউজুল শিরুল মান্নাইও, ইউজুল সাহেব মান্নাদা মানে কি দেখা করা, তাহলে কি ইউজিন সাহেব কি করে দেখা করে, তাহলে কি লিসেনিং শুনলে বুঝতে পারবেন না। এটা হলো আপনাদের বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজ থাকলো এই যে এই দুইটা 4 এবং 5 এই এই লিসেনিং দুইটা সমাধান করা। সমাধান করতে গিয়ে যদি কোনো বাধাগ্রস্ত কোনো ইয়ে হন বুঝতে পারতেছেন না, সেটা হলো আমরা পরবর্তী ক্লাসে শুরুর দিকে এটা আমরা সলভ করব প্রথমে, যদি বুঝতে না পারেন। আর যদি বুঝতে সমাধান করতেই পারেন তাহলে সমস্যা হবে না, সহজ উত্তর আছে এখানে, মানে সহজ প্রশ্ন হবে। এরপরে আর কিছু নাই তাই না, শেষ হয়ে গেল 4 অধ্যায়। দেখছেন দিক 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 করে কিন্তু আমাদের নতুন বই শেষের দিকে চলে যাচ্ছে। 4 থেকে আগামীকালকে আমাদের 5, পরবর্তী ক্লাসে 5 অধ্যায়ের প্রথম অর্ধেক। আপনাদের কাজ কি এই অধ্যায়ের সাথে মিলাবেন, আপনার বিগত বই পুরাতন বইয়ে এই অধ্যায়ের সাথে মিলাবেন, মিলাইয়া দেখবেন কোন অধ্যায়ের সাথে এই কমন পড়ে মিল পড়ে এই অধ্যায়ের কথাবার্তাগুলো বা ওয়ার্ড মিনিং শব্দ অর্থগুলো, সেই অধ্যায়ের প্রথম অর্ধেক শেষ করবেন। এই হলো কাজ, ওয়ার্ড মিনিংগুলো খুব সুন্দরভাবে শেষ করবেন। এরপর হলো আমরা বইয়ের প্রথম অর্ধেক আমরা পরবর্তী ক্লাসে আমরা শেষ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ওয়ার্ড মিনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আগামীকালকে বা পরবর্তী ক্লাসে প্রথম অর্ধেক নিয়ে আলোচনা হবে। আর সবাই মনোযোগী হন, সবাইকে রিকোয়েস্ট করি, বারবার রিকোয়েস্ট করি যে মনোযোগী যদি না হন তাহলে আপনি এই রেসে জিততে পারবেন না।